জঙ্গলার হিংস্র প্রাণী বাঘ কে দেখে আমেনা বলে আমি ভয়ে কম্পিত হয়ে গেছি। তাকে দেখি জঙ্গলার হিংস্র প্রাণী বাঘ আসতে আসতে অমনি আমার বয়ের মাঝে আমার অন্তরের মাঝে কম্পন আরম্ভ হয়ে গেল। এমনি দেখি জঙ্গলার হিংস্র প্রাণী বাঘটা মানুষের বাসায় আমেনাকে ডেকে ডেকে বলেন, আমেনা গো তুমি দুজাহানের সরদার আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন। ও আমেনা, আল্লাহ হাবিব মার নবী রহমাতুল লিল আলামিন তোমার গর্বে। আমেনা গো আমি তোমাকে খাবারের জন্য আসি নাই, আমি এসেছি রহমাতুল লিল আলামিন বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন যার গর্বে আছে ওই মহিলাটাকে সালাম জানানোর জন্য। সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। আমি আল্লাহর হাবিব বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন মার নবীকে চিনুনি। আমেনা গো আল্লাহর নবী শুধু এই পৃথিবীর মানুষের নবী না, জঙ্গলার হিংস্র প্রাণী বাঘেরও নবী, ঠিক কিনা কন্যা? আরে প্রজোরে কোন আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন নবীজি আল্লাহ রাব্বুল আলামিন কে ডাক দে বলে, প্রভু আদম নবীকে আপনি আদম নবী বানাইলেন, নূহ নবীজিকে নূহ নবী বানাইলেন। আল্লাহ গো দাউদ নবীজিকে আপনি দাউদ নবী বানাইলেন, আপনি সুলাইমান নবীকে সুলাইমান বানাইলেন। ও প্রভু আপনি মূসা নবীকে মূসা নবী বানাইয়া আপনি তিনার উপর তাওরাতে কিতাব দিলেন, ঈসা নবীরে ঈসা নবী বানাইয়া আপনি ইনজিল দিলেন। আপনি বিশ্ব নবী আপনি রহমাতুল লিল আলামিন মান নবীজিকে কি দিলেন? এমনি আল্লাহ ডাক দে বলে, নবী গো আপনি বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন। আমি আল্লাহ যেমন আসমানের আল্লাহ আপনি আসমানের নবী, আমি আল্লাহ যেমন জমিনের আল্লাহ আপনি জমিনের নবী, আমি আল্লাহ যেমন সমস্ত কুল কায়নাতের আল্লাহ আপনি বিশ্ব নবী বলেন সমস্ত কুল কায়নাতের নবী। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারে তাকবীর। আল্লাহ হাবিব মান নবী রহমাতুল লিল আলামিন নবীজি যখন পৃথিবীর জমিনে আসবে মার নবী রহমাতুল লিল আলামিন আবেনা আমলদার আল্লাহু আকবার। আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনের মা বলেন, আমি টের পাই নাই আমি টের পাই নাই আমার পেটের মধ্যে সন্তান আছে কিনা। হযরত আমেনা বলে, পৃথিবীর মানুষ আমার সন্তান এমন একটা সন্তান যে সন্তান আমার পেটে আছে কিনা আমি না একটা মুহূর্তের জন্য টের পাই নাই। দুনিয়ার সন্তানদের আদর্শ হলো, দুনিয়ার সন্তানের সিস্টেম হলো, মা উঠতে পারে না, বসতে পারে না, শুইতে পারে না, মা ঘুমায় না, ঘুমাইতে পারে না। আমি না বলে না আমি কোনো টের পাই না। আল্লাহ হাবিব বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন নবীজি যখন পৃথিবীর জমিনের মধ্যে আগমন করবে, আল্লাহু আকবার, আল্লাহ রাব্বুল আলামিন আমেনার ঘরের মধ্যে দুইজন লোক পাঠাইলেন, দুইজন মহিলা পাঠাইলেন। একজন হলেন মরিয়ম, আরেকজন হলেন আসিয়া রাদিয়াল্লাহু আনহা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমেনা বলেন, আমি তাকায় দেখি আমার ঘরের চাদরা খুলে গেল, দুইজন মহিলা এসে হাজির হয়ে গেলেন। ইবনে আমেনা ডাক বলেন, তোমরা কারা গো, কেন আসছো? তোমাদের পরিচয়টুকু জানতে চায়। এমনি বলেন, আমেনা গো আপনি কি আমাদের কি ছিলেন না? ও আমেনা তিনি কি ছিলেন? তিনি হলেন হযরত আসিয়া ফেরাউনের স্ত্রী আছে। তিনি হলেন মারিয়াম, যিনি ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আম্মা।
আপনারা গো এই মুহূর্তে এমন একজন মানুষ পৃথিবীর জমিনে আগমন করবে যার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আসমান বানাইলেন, জমিন বানাইলেন, সমস্ত কুল কায়নাত বানাইলেন। ও আবে না, আমাদের পরিচয় বলো, আমরা হলাম আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন মার নবীজির দাসী। সুবহানাল্লাহ। আসিয়া এবং মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হাবিব বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন নবীর আসার সংবাদ শুনে নবী যখন আসলেন পৃথিবীর জমিনে, আবু লাহাবের বান্দি সোয়েবা সে যে আবু লাহাবকে বলল, আবু লাহাব এই পৃথিবীর জমিনে এমন একজন মানুষ আসছে, তুমি আবু লাহাব চাইতে কোটি কোটি গুণ বেশি সুন্দর। সুবহানাল্লাহ জোরে বলো। সুবহানাল্লাহ। আবু লাহাব করে বান্দি কোস কিতা আমার তো সুন্দর লোক আছে না কিতা, বেয়াদবির কোনো জায়গা পাস না আমার সামনে, আমার বান্দি এই কথা কোস। ডাক দেখো আবু লাহাব, আমি ওই সত্তার কসম খেয়ে বলি যে সত্তা তোমাকে বানাইছে। আবু লাহাব আব্দুল্লাহর ফুলা মুহাম্মদ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এমন আবু লাহাব বলে বান্দি যা, আমি তোরে আজাদ করে দিলাম, তুই যেহেতু আমার বাতিজার সম্বাদ আমার কাছে দিলি, রে বান্দি আমার ইয়াকিন আর বিশ্বাস হয়ে গেছে আমার বাতিজা আমার চাইতে কোটি কোটি গুণ বেশি সুন্দর হতে পারে। সুবহানাল্লাহ। আর একটু জোরে কোন, আমার বাতিজা আমার চাইতে সুন্দর হতে পারে। আল্লাহ নবী সুন্দর ছিলেন নাকি? সুন্দর। আর একটু জোরে কোন। বিরাট। আল্লাহু আকবার। রাসূল কেমন সুন্দর ছিলেন। আম্মা জান আয়েশা বলেন, ও পৃথিবীর মানুষ শোনো, প্রত্যেকদিন সকালবেলা পূর্ব দিক থেকে একটা সূর্য উদয় হয়। আমি আয়েশার ঘরে প্রত্যেকদিন ঈশার নামাজের পরে একটা সূর্য উদয় হয়, যেই সূর্যটা দুনিয়ার সূর্য চাইতে কোটি কোটি গুণ বেশি কিরণ এবং আলো দেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রহমাতুল লিল আলামিন নবীজির পৃথিবীতে আসার কথাবার্তা, এটাকে মিলাদুন নবী বলা হয়। আর রাসূলের 63 বছর জিন্দেগি, এটাকে সিরাতুন নবী বলা হয়। আল্লাহু আকবার। আল্লাহর নবীর এক নাম্বার সিরত, এক নাম্বার আখলাক ছিল, আল্লাহ বলা বান্দাদেরকে আল্লাহর দিকে ঝুঁকিয়ে দিতেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নবীর এক নাম্বার আখলাক, এক নাম্বার চরিত্র ছিল, আল্লাহ বলা বান্দাদেরকে আল্লাহর দিকে ঝুঁকিয়ে দিতেন। সুবহানাল্লাহ। যেই কাজটা বর্তমান যুগের উলামায়ে কেরাম করে, তাবলীগ ওয়ালারা করে। ঠিক। কারা করে? উলামায়ে কেরাম এক নম্বরে, উলামায়ে কেরাম দুই নাম্বার তাবলীগ ওয়ালা। এক নাম্বার কারা? আলেম ওলামা। আর একটু জোরে কোন। আলেম ওলামা। আল্লাহু আকবার। উলামায়ে কেরাম আল্লাহ বলেন কোরআনে, আল্লাহু আকবার, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আল্লাহু আকবার। আমার বান্দা বান্দির মাঝে সবচাইতে বেশি ভয় করে আমি আল্লাহকে উলামায়ে কেরাম। ঠিক। আমার বান্দা বান্দির মাঝে সবচাইতে বেশি ভয় করে আমি আল্লাহকে উলামায়ে কেরাম। ওলামায়ে কেরাম। রাসূলের চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, তিনি রাইসুল মুফাসসিরিন ছিলেন। তিনি বলেন, ও জগতের মানুষ শোনো, তোমাদের যুগে তোমরা রাসূলকে পাইবা না, আল্লাহর হাবিবকে দেখবা না। তোমাদের যুগে হক্কানি আলেমের চেহারার দিকে যদি তাকাও, মনে করবে আল্লাহর নবী বিশ্ব নবীর দিকে তাকিয়ে আছো। আর যদি এদের সাথে মুসাফা করো, মনে করবে আল্লাহর নবীর সাথে মুসাফা করছো। সুবহানাল্লাহ। মনে করবে আল্লাহর নবীর সাথে মুসাফা করছে। আল্লাহর হাবিব বলেন, কিয়ামতের কঠিন ময়দানে আমি বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনের ডান পার্শ্বে আমি নবীর উম্মতের আলেমরা বসবেন। সুবহানাল্লাহ। আর বাম পার্শ্বে বনি ইসরাইল গোত্রের পয়গম্বররা বসবে। বলে এমন কঠিন মুসিবতের দিন ওলামায়ে কেরাম রাসূলের ডান পার্শ্বে বসবেন, নবীর উম্মতের আলেমরা। আপনি মনে করেন আপনার মসজিদের ইমাম মুয়াজ্জিন, আপনারা কি আমার ভাষা বুঝেননি নাকি বুঝেন না? আমার বাড়ি তো কাছে, আপনারা আমার ভাষা বুঝেন না?
আল্লাহু আকবার। মসজিদের ইমামকে দেখে একজন মানুষ, রাদিগার মানুষ মুস্কি হাসি মারছে। আল্লাহর সাথে সাথে একজন ফেরেশতা নাজিল করলেন। ফেরেশতা ডাকদা বলেন, ওহে পরওয়ারদিগার আলম, আপনি আমাকে সৃষ্টি করলেন কেন? আল্লাহ ডাকদা বলেন, ফেরেশতারে শোনো, রাদিগা গ্রামের আব্দুর রহমান, আব্দুল কুদ্দুস, আব্দুল খান্নান মসজিদের ইমামকে দেখে মুস্কি হাসি মারছেন, এই জন্য তোমার সৃষ্টি করছি। সুবহানাল্লাহ। বলে, আল্লাহ আপনি আমারে বানাইছেন, কাজটা কি? একটা কাজ তো দিব। বলে, কাজ হইল আব্দুর রহমানের জন্য কিয়ামত পর্যন্ত মাগফিরাতের দোয়া করতে থাকো। সুবহানাল্লাহ। বলে, কেন? আব্দুর রহমান মসজিদের ইমাম রে দেখে শুধু মুস্কি হাসি মারছে, এক টিয়ার সাওয়া হয়েছে না, একটা মুস্কি হাসি দিচ্ছে। ফেরেশতা ডাকদা বলেন, ওহে পরওয়ারদিগার আলম, আল্লাহ শুধু কি তার জন্য দোয়া করতাম না, তার আব্বা আম্মার লাগি দোয়া চলবো? আল্লাহ বলেন, আমি রহমান, আমি রহিম, আমি দয়ার সাগর আল্লাহ, মায়ার সাগর আল্লাহ। আমার ভান্ডারের মধ্যে অফুরন্ত নিয়ামত, আমার ভান্ডারের শুরু আছে, কোনো শেষ নাই। তোর যদি ইচ্ছা হয় আব্দুর রহমানের আব্বা আম্মার লাগি দোয়া কর। সুবহানাল্লাহ। প্রভু, ও প্রভু, আমি কি শুধু আব্দুর রহমানের জন্য দোয়া করব নাকি তার আব্বার জন্য দোয়া করব? এমনি আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলেন, ফেরেশতারা রে, তোদের যদি মনে চাই আব্দুর রহমানের আব্বা আম্মার জন্য দোয়া করতে পারোস। এমনি ফেরেশতারা ডাকতে বলেন, আল্লাহ আব্দুর রহমানের আম্মা আব্বার কবরকে জান্নাতের বাগান বানায় দেন। সুবহানাল্লাহ। জোরে কোন এমনি ডাকতে বলে, প্রভু আব্দুর রহমানের আব্বা আম্মার কবরকে জান্নাতের বাগান বানায় দাও না। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলেন, ফেরেশতারা রে, যা, আমি আমার জালালের কসম খাইলাম, আমার ইজ্জতের কসম খাইলাম, আমার বুজুর্গির কসম খাইলাম, ও ফেরেশতা, তোরা যেহেতু আব্দুর রহমানের আব্বা আম্মার জন্য দোয়া করলি, আমি আল্লাহ আমার গফফার নামের উসিলা, আমার রহমান নামের উসিলা আব্দুর রহমানের আব্বা আম্মার কবরকে জান্নাতের বাগান বানায় দিলাম। লাভ আছে কিনা কোন? তো লাভ আছে নেই? উলামা ইকরামের সাথে সম্পর্ক রাখলে, মসজিদের ইমামের সাথে, বলে মসজিদের ইমামের সাথে সম্পর্ক রাখতেন কি লিগে জানেননি? কইতাম নেই কি লিগে ই সম্পর্ক রাখবেন? মসজিদের ইমাম আল্লাহু আকবার, সে রাতের বেলা তাহাজ্জুদের নামাজ পড়ে, ইশরাকের নামাজ পড়ে, আওয়াবিন পড়ে, চাস্ত পড়ে। আল্লাহকে একজন মানুষের নাম রাদিকে, এক বেটার নাম হইছে আপনি আব্দুর রহমান। আপনি যদি কোন কইরে আব্দুর রহমান না, এদিকে আ বেটা, ইলা কি হুশিব বিয়াদবের বিয়াদব পস্কিদারি, আমি তোর বড় বিতি আমার আব্দুর রহমান না কইছস? রহমানের করে রহমান না। আল্লাহর নাম হলো রহমান এবং গফফার। মসজিদের ইমাম নামাজের মধ্যে দাঁড়ায়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহর প্রশংসা শুরু করেন। সুবহানাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি তো আলহামদু সূরা বালাগারা জানি না, আলহামদু সূরাই পারি না। আলহামদু সূরা বালাগারা জানি, আলহামদু সূরাই জানি না। মসজিদের ইমাম 12 বছর কষ্ট করছে, কোরআনের উপর মেহনত করছে, আল্লাহকে চিনছে, আল্লাহর হাবিবকে চিনছে, ইলম শিক্ষা করছে, ইলম গ্রহণ করছে। মসজিদের ইমাম কেন, পৃথিবীর জগতের কোন মানুষের ইলম শিক্ষা করার যোগ্যতা নাই, ইলমে নববী শিক্ষার যোগ্যতা নাই, আল্লাহ যদি তাকে না দেন, ঠিক কিনা করেন? এই ইলম দিলেন কে? আল্লাহ। আল্লাহ বলেন, আমি যাকে মহব্বত করি, যার কল্যাণ চাই, তারই ইলমে দ্বীন দান করি। যার কল্যাণ চাই তাকেই ইলমে দ্বীন দান করি। বলে মসজিদের ইমামকে মহব্বত করতে হবে, মসজিদের মুয়াজ্জিনকে মহব্বত করতে হবে। মসজিদের ইমাম আমার সন্তানকে পড়াই, দুনিয়ার জাগতিক শিক্ষা না, দুনিয়ার জাগতিক শিক্ষা পড়া, আটিম আটিম টিম টিম তারা মাঠে পারে ডিম ইতে পড়া, ইতে পড়া না। মসজিদের ইমাম কোরআন শিক্ষা দেন। সুবহানাল্লাহ। জোরে কোন আলিফ লাম মিম আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আপনার সন্তান যখন আলিফ লাম মিম পড়লো,
আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ, তিনটা হরফে 30টা নেক পাইছেন। সুবহানাল্লাহ। মসজিদের ইমাম আল্লাহু আকবার কোরআনের তালিম দেয়, দুনিয়ার কোন জাগতিক শিক্ষার তালিম দেয় না। সে ডেকে ডেকে বলে, রে ভাই তুমি মসজিদে এসেছো আল্লাহর গুণ কীর্তন করার জন্য, কোরআন তেলাওয়াত করার জন্য। শুধু মানুষটা সকল যাই মসজিদে যাইয়া সর্বপ্রথম সে পড়ে আলিফ বা তা তা জিম, পড়ে না? পড়ে নেই? আলিফ বা তার মধ্যে বরকত আছে নেই? আলিফ পড়লে এটা কোরআনের হরফ না? কোরআনের হরফ একটা তেলাওয়াত করলে 10টা নেক পাওয়া যায়। সুবহানাল্লাহ কোন এক হাদিসে আসছে 2700 নেক পান। সুবহানাল্লাহ। বলে কোরআন শিক্ষা দেই, তাকে দুনিয়ার কোনো জাগতিক শিক্ষা দেই না, কোরআন শিক্ষা দেই। এই কোরআন শিক্ষার পাশাপাশি রাসূলের হাদিস শিক্ষা দেই। আল্লাহ কি চিনাই? এই আসমানের মালিক কে বলো তো? বলে এই আসমানের মালিক আল্লাহ। এই জমিনের মালিক কে বলো তো? বলে এই জমিনের মালিক আল্লাহ। তোমারে খাওয়াই কে? আল্লাহ। পালে কে? আল্লাহ। বলে সমস্ত জগতের মালিক কে? বলে আল্লাহ পাক। বলে সে তার রব কে চিনে? সে কোনদিন নাস্তিক হইতো না। নাস্তিক হইব? হ্যাঁ, সে কোনদিন নাস্তিক হইতো না। নাস্তিকরা আল্লাহকে মানে না, রাসূলকে মানে না। নাস্তিকরা আল্লাহকে মানে না, রাসূলকে মানে না। বলে মসজিদের ইমাম তাকে দুনিয়ার শিক্ষা দেয় না, আখিরাতের শিক্ষা দেন। আল্লাহর হাবিব বিশ্বনবী রহমাতুল্লিল আলামিন বলেন, এই দুনিয়া হলো ক্ষণস্থায়ী। এই দুনিয়া কি? ক্ষণস্থায়ী। আখিরাত হলো চিরস্থায়ী। আল্লাহর নবী বলেন, ইউহিব্বুনান নাফস ওয়া ইয়ানসাউনাল্লাহ। দুনিয়ার নফসের দুখাই পড়ে, নফসের দুখাই পড়া আল্লাহকে ভুলে গেছে। ঠিক কিনা কোন তো? নফসের দুখাই পড়ছি না? না পড়ছি? পড়ছি। নফসের মধ্যে অন্তরের মধ্যে বিবির মোহাব্বত ঢুকাইলাম, ছেলের মোহাব্বত ঢুকাইলাম, অট্টালিকার মোহাব্বত ঢুকাইলাম। আল্লাহ এবং আল্লাহর রাসূলের মোহাব্বত আমাদের মাঝে নাই। সাহাবায়ে কেরাম রাসূলের এমন আশিক ছিলেন, আল্লাহু আকবার, যারা রাসূলের আশিক ছিলেন, নবীর মোহাব্বত করতেন, নবীকে ভালোবাসতেন। এরা নিজের বিবিকে বিধবা বানাইয়া, ছেলেকে ইতিম বানাইয়া, রণাঙ্গনাতে যাইয়া গলা কাটাইয়া শহীদ হয়ে যাইতেন। এরা বলেন আশিকে রাসূল। আর আমরা হইছি আশিকে জিলাফি, আশিকে জিলাফি। সাহাবায়ে কেরাম রাসূলের কত মহব্বত করতেন। আমি আপনাদের সামনে যে রাসূলের হাদিসটা পড়লাম, আল্লাহর নবী বলেন আদ-দীনুন নাসিহা, মঙ্গল কামনাই দিন। এই হাদিসের ব্যাখ্যা মুহাদ্দিসিনে কেরাম 4টা ব্যাখ্যা করছে। কয়টা? 4টা। 1 নম্বর ব্যাখ্যা হইল আল্লাহর সাথে শিরিক মুক্ত গোলামি করতে হইব। কি মুক্ত গোলামি? শিরিক মুক্ত গোলামি। কি মুক্ত গোলামি? শিরিক মুক্ত গোলামি। আল্লাহর সাথে শিরিক করা যাইব না। এখন আমরা শিরিক করি কিনা? করিনি? করি। কথা শিরিক করি। কয়ও করি মানে চাচা কেমনে চলতাছ? বাতিজা কইস না, সমাজ ধরে কোনো কাম নাই। পুত্রা লন্ডন তাহে, পুত্রা যদি না থাকতো তাহলে আমার সংসার শেষ। নাউজুবিল্লাহ। জোরে কোন সংসার চালানের মালিক কে? চাচা কেমনে চলে? আহারে কইস না, বুদ্ধি কইরা একটা গাই কিনছিলাম, 1500 দুধ দেয় বেটা। এই গাইটা যদি বুদ্ধি করে না কিনতাম তাহলে আমি শেষ আসলাম। কথা কাজে কাজে শিরিক। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগের এক পাগল 450 বছর পর্যন্ত আল্লাহর গোলামি করে, আল্লাহর দাসত্ব করে, বল্লা তারে কামড়া। কি ফুকে? বল্লা ফুক। বল্লা ফুক কামড় দিলে মনে আরাম লাগে নাকি? আরাম লাগে? আপনারা যদি আমার ভাষা বুঝিন না, হুহা কইতারিন না। বল্লা কি কামড় দিলে আরাম লাগে? বল্লা কামড়া। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই জঙ্গলা দিয়ে যাইতেছেন, লোকটাকে দেখলেন, তাকে বল্লা কামড়া, সারা শরীরে, সমস্ত শরীরে কামড়াইতেছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, এরে আল্লাহর বান্দা, এমনি করে তুমি কতদিন পর্যন্ত আল্লাহর দাসত্ব, আল্লাহর গোলামি করতেছো? ওই লোকটা বলেন, ভাই আজ থেকে 450 বছর পর্যন্ত আমি আল্লাহর গোলামি করতেছি, আল্লাহর দাসত্ব করতেছি। সুবহানাল্লাহ। বলে
তোমার কি মনে চাই? কোনো কিছু মনে চাইনি। বলে আমার মনে চাই এই যুগের নবী মুসা আলাইহিস সালামের নাম শুনছিলাম, ইলারে এক নজর দেখতাম মনে চাই। মুসা আলাইহিস সালাম বলেন সাবধান, তার তো আমার পরিচয়টা দেওয়া যেত না। এখন বলেন তোমার কোনো কিছু খেতে মনে চাইনি? বলে এক গ্লাস ঠান্ডা পানি যদি পাইতাম। মুসা আলাইহিস সালাম ঠান্ডা পানি আনতে গেলেন, আল্লাহ জঙ্গলার হিংস্র প্রাণী বাঘকে ডাক দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জঙ্গলার হিংস্র প্রাণী বাঘকে ডাক দে বলে, এর জঙ্গলার হিংস্র প্রাণী বাঘ, তবে আমার ওই বান্দা যে বান্দাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন একদিন না, 2 দিন না, 1 বছর না, 2 বছর না, 450 বছর পর্যন্ত আমি আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করে, আমি আল্লাহর হুকুমের উপর অটল আছে, 450 বছর পর্যন্ত আমি আল্লাহর গোলামি করে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মানে, আমার ওই বান্দা আমি আল্লাহর কাছে পানি না চাইয়া মুসা নবীর কাছে পানি চাইলো। এর জঙ্গলার হিংস্র প্রাণী বাঘ আমার ওই বান্দারে সিরে ফেরে তুমি খেয়ে ফেলো। আল্লাহর হুকুম যখন শুনলেন, এমনি জঙ্গলার হিংস্র প্রাণী বাঘটা ওই আল্লাহর বান্দাকে গাট্টা মুসুর দিয়ে ভেঙ্গে কলিজা টলিজা সব কিছু খেয়ে ফেললো। এমনি মুসা নবী পানি নিয়ে এসে দেখা করে ওই লোকটা পৃথিবীর জমিনে নাই, একটা বাঘ সামনে দাঁড়া, রক্ত মাখা অবস্থা। এমনি মুসা আলাইহিস সালাম জঙ্গলার হিংস্র প্রাণী বাঘকে ডাকতে বলে, এটা জঙ্গলার হিংস্র প্রাণী বাঘ, কেমনে তুই এত বড় নিষ্ঠুর হইলে? রে বাঘ, এত নিষ্ঠুর কেমনে হইলি? যে লোকটা আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মানে, আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা হুকুম মানে, আল্লাহর হুকুম মানে 450 বছর পর্যন্ত আল্লাহর দাসত্ব করে আল্লাহ আল্লাহ জিকির করতে আসে, তুই কেমনে রে তাকে খেয়ে ফেললে? এমন জঙ্গলার হিংস্র প্রাণী বাঘ আল্লাহর পয়গম্বর মুসা নবীকে ডাকতে বলে, নবী গো আমার প্রশ্ন কইরেন না, আল্লাহ রাব্বুল আলামিনকে প্রশ্ন করুন। মুসা আলাইহিস সালাম বড় রাগীরা আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকতে বলেন, প্রভু গো আবার জানতে ইচ্ছা হয় যে লোকটা তুমি আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করে 450 বছর পর্যন্ত আল্লাহ আল্লাহ জিকির করতে আসে, তুমি কেমন গো ওই লোকটারে জঙ্গলার হিংস্র প্রাণী বাঘ দিয়া খাওয়াইলা? এমন আল্লাহ ডাক দেবলে, কিরে মুসা আমি আল্লাহ কি পারি না এক গ্লাস ঠান্ডা পানি দেওয়ার জন্য? মুসা রে আমি আল্লাহ 1 দিন না, 2 দিন না, 450 বছর পর্যন্ত দাঁড়ে পালতে পারি, সে কেন তোমার কাছে পানি চাইলো? আমি আল্লাহর সাথে শিরিক করে ফেলেছে, পানি তো আমি আল্লাহ দেব, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইবে, এই জন্য আমি আমার বান্দাকে জঙ্গলের হিংস্র প্রাণী বাঘ দিয়া খাওয়াইয়া আমি আল্লাহ দুনিয়ার জমিনে শিরিক না করাইয়া আমি আল্লাহর জান্নাতের মালিক বানায় দিয়েছি। আর একটু ধরে কোন আল্লাহ যা করে বালার জন্য না হারাফের জন্য? আল্লাহ যা করে সব বালার জন্য। আল্লাহ যা করে সব বালার জন্য। আল্লাহু আকবার। দুনিয়ার জমিনে আল্লাহ যা করেন সব বান্দার মঙ্গলের জন্য করে। এটা আমরা মুখে কই, আসলে অন্তর্দা মানি না। এই কথাটা আমরা মুখে কই, কেমনে কই? মুখে কই, অন্তর্দা মানি না। কেমনে মানি না? যদি মনে করেন সামনের দানের সিজন আইতাছে, এটা বেটেনের অভ্যাস হয়নি, দান দিছে উড়ানের মধ্যে, যে দিছে দক্রেতা দিন ধরে যখন বৃষ্টি আইছে, ও দার আল্লাহ দিনটাও তো সুন্দর আছে, আমি আজকে দান দিছি, আজকে কি বৃষ্টি দিবার কারণ আছে? একথা কোন না কোন তো কোনি এক বিড়ির বাচ্চা মারা গেছে, একটাই মাত্র সন্তান, বিড়ির বাচ্চা মারা গেছে। আরেক বিড়ি 7 ফুট, বিড়ি কান্দার কয়ও মরার আল্লাহ তুমি আমার ফুতুরি দেখছিলা? হে বিড়ি যে 7 ফুট একটারও দেখছিলা না? নাউজুবিল্লাহ। আল্লাহ যা করে বান্দার মঙ্গলের জন্য করেন। আল্লাহু আকবার। 1 নম্বর ব্যাখ্যা হলো আল্লাহর সাথে শিরিক মুক্ত গোলামি করবে। আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। শরীক করা কেমনে? শরীক কারে কো চিনি নি, ঋতু বুঝে না শরীক কেমনে করে।
এটা মসজিদও যা মাজারও যা, মসজিদও যা মাজারও যা। কোরআনের মাহফিলও আসে, হিন্দুদের পূজার মধ্যে যা, হিন্দুদের পূজার মধ্যে যা। শুধু বাংলাদেশের আম মানুষ না, বড় বড় নেতারা এমপি মন্ত্রীরা যায় সেরকম। ধর্ম যার যার, উৎসব সবার, ধর্ম যার যার, উৎসব সবার। আমি কইছি বিয়া যার যার, বউ ওগলতের, বিয়া যার যার, বউ ওগলতের। বিয়া আপনি করেন, বউ আমরারও, এটা মানব দুনিয়ার জগতের মানুষ। ধর্ম যেমন যার যার হতে পারে, উৎসবও যার যার হবে। বিবি যেমন বিয়ে করলে আমার হবে, বউ আমার থাকবো, অন্য বেটার থাকতো না। ধর্ম যার যার, উৎসব সবার, এটা কেমন কথা? কোনদিন আপনারা দেখছেন নি ভুলে কোন হিন্দু জুমার দিন মসজিদের মধ্যে আই পড়ছে নামাজ পড়তো? কি আইছে? জীবনে আইছে? ভুলে আইসি নি? বলে ঈদের নামাজ পড়তো, একবার হিন্দু বেটা ভুলে গেছে, টুপি পাঞ্জাবি লাগে গেছে। আমরা ভুলে না, স্বইচ্ছাকৃত ভাবে নিমন্ত্রণ না করলে বড় গুসাও। মেম্বার সাহেব রে, হিন্দু বেটা নমস্কার আদাব দিছে, আদাবের কোনো জবাব নাই। মেম্বার সাহেব আদাবের যে জবাব দিলেন না, তোর ব্যর্থ হয়েছে, ব্যর্থ হয়েছে, তোর জবাব দিমু। তোরা পূজার মধ্যে আমার নিমন্ত্রণ করছিলে, হুন্ডি বড় রাগ হইছে, পূজার মধ্যে কি লিগে নিমন্ত্রণ করলো না? আল্লাহু আকবার। আমরা আল্লাহর সাথে এমন শিরিক করতেছি, শিরিক করতে করতে অন্তরটা শেষ, শিরিক করতে করতে অন্তর শেষ। আল্লাহর সাথে শিরিক করা যাবে না। আমি মাহফিলে গেলাম, আপনার গাইবান্ধা আসার পথে বগুড়া একটা মাজার আছে মস্তানগড়, তো আইসা দেখি ওখানের মধ্যে কতগুলো বগিলা গেছে, হিন্দু মিন্দু বাদ নাই, সব গেছে। মরা মাজারের মধ্যে আর বাবা, ছেলে দেওয়ার মালিক তুমি, তুমি একটা ফুট দিও। আবার নাউজুবিল্লাহ জোরে কোন, ছেলে মেয়ে দেওয়ার মালিক কে? আর একটু জোরে কোন, ছেলে দেওয়ার মালিক কে? মেয়ে দেওয়ার মালিক কে? আল্লাহ। মেয়ে দিলে আমরা খুশি না বেজার? তুমি মেয়ে দিলে খুশি, বেজারও। ছেলে দিলে সারা এলাকা মিষ্টি, আর মেয়ে হইলে একাংমক। বলে এক ব্যক্তির ঘরে কন্যা সন্তান জন্মই, প্রথম সন্তান জন্ম হয়েছে মেয়ে। বউরে ওয়ার্নিং দিছে, কইলো আগামীতে যদি তোর ঘরে মেয়ে হ, তো কইলাম তোর বাপার বাড়ি পাঠামো, বুঝিস? নাউজুবিল্লাহ। মেয়ে দেওয়ার একটা কথা হইলো, কম বক্ত। আল্লাহর কি মর্জি, আগামী বছর আরেকটা মেয়ে হইছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ জোরে কোন। এবার বাপের বাড়ি পাঠায়, বেটা একটু গোসা, মায়া হইছে। আল্লাহর নবী বলেন, কোন মানুষের ঘরে যদি 3টা কন্যা সন্তান হয়, আর দ্বীনি ইলম শিক্ষা দিয়া দিনদার মুত্তাকির কাছে বিয়ে দিতে পারে, ওই মানুষটার জন্য আল্লাহর তৈরি জান্নাত ওয়াজিব। সুবহানাল্লাহ। আর একটু জোরে কর। নামাজ ফিরে জান্নাতে যাবে এমন কোন গ্যারান্টি আছে না? রোজা কইরা, হজ কইরা, যাকাত দিয়া, আল্লাহ না নিলে না। এমন সর্দার মাথা পর্দায় বগিলার কোনো মতে বুঝায় সুজায় আনছে, কইছে বাবা রে, সবকিছু দৌনের মালিক আল্লাহ, আগামীতে দিতে পারে আল্লাহ ছেলে। বউরা ওর পরে কইছে, কইলো এবার কইলাম সর্দার মাথা পর্দায়, তোর মা বাবা আমার কাছে পাঠাইছে, আগামীতে যদি তোর ঘরে আবার মেয়ে হ, মনে রাখিস আর জিন্দেগি টানতাম না। আল্লাহর কি মর্জি, আগামী তো আবার বিয়ে হইছে। কয়টা বিয়ে হইছে? সুবহানাল্লাহ, 3টা বিয়ে হইছে। আল্লাহর নবী বলেন, 3টা কন্যা সন্তান যার ঘরে হবে সে জান্নাতি, জান্নাতি, জান্নাতের মা। কম বক্ত এমন গোসাওয়া হইছে, শ্বশুর বাড়ি যাও না, খবর হলো না। শ্বশুর বাড়ি যাও না, খবর হলো না। এমন নাদান জামাই আছে না? আসেনি? আসেনি নাদান জামাই? আছে। আল্লাহ বলেন, আমার হাবিবের, আবার রাসূলকে, আবার পয়গম্বরকে আমি পৃথিবীতে মডেল স্বরূপ পাঠাইছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ
আল্লাহ বলেন আমার হাবিব আমার পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমাদের মাঝে মডেল স্বরূপ প্রেরণ করেছি। রাসূলকে আমি আল্লাহ মডেল স্বরূপ পাঠাইছি। সুবহানাল্লাহ। যারা রাসূলের মডেল গ্রহণ করব, যারা নবীর মডেল গ্রহণ করব, নবীর আখলাক গ্রহণ করব, এরাই দুনিয়াতে কামিয়াব। আমিন। রাসূলের মডেল গ্রহণ করতে, নবীর মডেল বিবির সাথে কত সুন্দর মহব্বত করতেন। আল্লাহ নবী আম্মাজান আয়েশাকে বললেন, আয়েশা, ও আয়েশা, খাবারের ব্যবস্থা হইছে? আম্মাজান আয়েশা বলেন, না ইয়া রাসূলুল্লাহ, হয় নাই। আল্লাহ নবী বলেন, আয়েশা গো, তুমি আলু কাটো, আমি রাসূল তোমার ঘরটা ঝাড়ু দিয়ে দিই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর একটু জোরে কোন। আল্লাহর নবীর কত সুন্দর আখলাক দেখেন, বিবির সাথে কত সুন্দর আখলাক। আল্লাহু আকবার। নবীর কত সুন্দর মডেল ছিল বিবির সাথে। আম্মাজান আয়েশা একদিন দেখে আল্লাহর নবী আম্মাজান আয়েশার ঘরে নাই। তিনি চিন্তা করলেন, আহারে, আমার মনে হয় রাসূল মনে অন্য বিবির ঘরে গেছে। দুনিয়ার নারী সব সইতে পারে, কিন্তু সতীন সইতে পারে না। ঠিক কিনা কোন? তো দুনিয়ার নারী সব সইতারে, তো সতীন সইতারে না। আম্মাজান আয়েশা মনে করছেন রাসূল মনে অন্য ঘরে গেছে, অন্য বিবির ঘরে। তিনি যা বললেন, হাফসা গো, রাসূল তোমার ঘরে আসছে? বলে, না না, রাসূল আসে নাই। ও উম্মে সালমা, আল্লাহর হাবিব তোমার ঘরে আসছে? বলে, না, আসে নাই। তিনি তন্ন তন্ন করে রাসূলের বিবিদের ঘর খুঁজলেন, তাকায় দেখে কোথাও নাই। এমনি তিনি কান্না আরম্ভ করলেন, আরে আল্লাহর হাবিব বিশ্বনবী নিরে মুনাফিকরা নি রাসূলকে কাইটা ফেলাইছে। সুবহানাল্লাহ। হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা কানাত বলেন, উম্মে সালমা, আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন দুজাহানের নবী মায়ার নবী কি তোমার ঘরে আসেনি? বলে, না না। হাফসা কানাত বলেন, হাফসা গো, মায়ার নবী দয়ার নবী কি আসেনি? বলে, না না। এমনি করে আম্মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা সকল বিবিদের ঘরে যাইয়া খুঁজে পায় না। তিনি মনে মনে কান্দে, প্রভু গো, মায়ার নবী দয়ার নবী রাহমাতুল লিল আলামিন দুজাহানের নবীর নি মুনাফিকরা রাসূলকে নি কেটে ফেলেছে। আল্লাহর নবী কি খুঁজে পায় না। এমনি তিনি মনে মনে ভাবলেন, আবার মনে হয় রহমতের নবী মায়ার নবী মনে হয় মসজিদে নববীর মধ্যে আসেন। এমনি আয়েশা মসজিদে নববীর দিকে দৌড় দিয়া যাইয়া তাকায় দেখে আল্লাহর নবী রহমতের নবী সিজদায় পড়ে আছেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আম্মাজান আয়েশা যাইয়া নবীজির কদমের সামনে বসে আছে। এমনি শুনে আল্লাহর নবী দোয়া করে, আল্লাহুম্মা গফিরলি উম্মতি, আল্লাহুম্মা গফিরলি আয়েশা, আল্লাহুম্মা গফিরলি আয়েশা। প্রভু আবার আয়েশারে তুমি মাফ করে দাও। এমনি আয়েশা আল্লাহর নবীর কদম ধরে কান্দার বলে, ও নবীজি, আমি আয়েশাকে আপনি মাফ করে দেন। আমি মনে করলাম আল্লাহর নবী মনে হয় অন্য বিবিদের ঘরে চলে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, বিবিদের ঘরে খুঁজে যখন পায় না, মনে করছি রহমতের নবীর বেঈমান কাফেররা মেরে ফেলেছে। আপনি দিনের নবী মার নবী রহমাতুল লিল আলামিন, আমি আয়েশার জন্য মাগফিরাতের দোয়া করেন। আল্লাহর নবী তখন ডেকে ডেকে বলে, আয়েশা গো, তুমি কি মনে করো শুধু তোমার জন্যই দোয়া করি? ও আয়েশা, না না, শুধু তোমার জন্য না। আয়েশা গো, আমি আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন, আমি নবীজি আমার প্রত্যেকটা উম্মতের জন্য দৈনিক ৭০,০০০ বার মাগফিরাতের দোয়া করি। আয়েশা, তুমি কি মনে করছো শুধু আমি রাসূল তোমার জন্য দোয়া করি? আমার প্রত্যেকটা উম্মতের জন্য দৈনিক ৭০,০০০ বার মাগফিরাতের দোয়া করি। নাম ধরে ধরে সুবহানাল্লাহ। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নবীজি ওনার স্ত্রীদেরকে ডেকে ডেকে বললেন, একত্রিত করলেন, একদিন ডাকলেন। বিভিন্ন ডাকতে বলে, হুজুর, আপনি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নবীজি কোনদিন আমাদেরকে একত্রিত করেন না, আজকে খবর কি? আল্লাহর নবী বলেন, ও আমার প্রাণের বিবিরা, মহান আল্লাহ রব্বুল আলামিন জানায় দিয়েছে আমি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যে বেশি খিদমত করব, সে কিয়ামতের ময়দানে আমি নবীর বেশি বেশি কাছে থাকব। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কোন যে বেশি বেশি খিদমত করব, সাবির খিদমত করতে হইব। আল্লাহর নবী বলেন, আল মারআতু মা তাজাওজুহা আনহা রাদিন দাখালাল জান্নাহ।
আল্লাহু আকবার। বিবির ইন্তেকালের পরে স্বামী যদি কয় আল্লাহ আমি আবার বিবির প্রতি খুশি ছিলাম, আল্লাহর নবী বলেন ওই মহিলার কবরটা জান্নাতে থাকবে, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জান্নাতের রওজা হবে। আর স্বামী যদি কয় আরে তাই মরছে বালিশ, তাই মরছে বালিশে, তাইলে শেষ, জান্নাত তাইলে শেষ। আল্লাহ। আল্লাহর হাবিব বলেন আল্লাহর পরে কাউকে যদি সিজদা দেওয়ার অনুমোদন থাকতো, আমি রাসূল, আমি নবীর উম্মতের মহিলাদেরকে বলতাম ও নারীরা তোমরা তোমাদের স্বামীকে সিজদা করবা। সুবহানাল্লাহ। বলে স্বামীর চেহারার দিকে তাকায়, এখন তো স্বামীর কি তারা জানেননি সোল্টো আর বল্টো ডাহে লাভলি মেরিস লাভে বিয়া, বিয়াও তো ডিজিটাল বিয়া হয়ে গেছে, বিয়া তো অনেক ডিজিটাল বিয়া। বিয়া কেমনে এখন যুগের মধ্যে যে একটা বড় ফেতনা মোবাইল, মোবাইল বেরিয়েছে, মোবাইলের মধ্যে একটা মিস কল মারছে, একটা নাম্বার টেয়ার মধ্যে পাইলো, এটা একটা মিস কল দিল, মিস কল দিয়ে এটা টেস্ট করে ফুলা না বিলা, যদি ফুলাও টাস করে কেটে দিস, আর বিলা হইলে হেললো কত কোয়ালিটির কথা, এক কোটি ৯,০০০ মিশা কথা। বিয়া করলে কো করছি না নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। বলে ভাই আপনার নাম কি? তা বলে এর নাম মা বাপে রাখছে আব্দুর রহমান, এ মডেলিং সাজবার লাগিয়া এর নাম দিছে, কো আমার নাম হইছে বর্তমান যুগের তুফান। তুফান। ওর বাবার তুফান দিয়ে নাম রাখছে, তুফানি গো তুফানি। মডেলিং নাম রাখছে তুফান, স্নাট সোল্টু বল্টু, আম্মা আব্বা কত সুন্দর করে রাখছে নাম। মায়া ওই মোবাইল পায় সর্বনাশ, তুফান বেটার নাম, তোমার নাম তুফান? বলে হ্যাঁ তুফান নাম। তোমার নাম কি? তা বলে আমার নাম লাভলি। এখন কথার মধ্যে আকর্ষণ আসছে। নামাজ যেমন ফরজ, পর্দা করো ফরজ, নামাজ যেমন ফরজ, পর্দা করুন ফরজ। পর্দা করো না ফরজ। ফরজ। আচ্ছা কইছেন দি হুদা পর্দা কি এই সামানা টামানা তো বুইরা গেলি পর্দা? না। কথার পর্দা আছে না, কণ্ঠের পর্দাও আছে। আল্লাহ রাসূলের বিবিদেরকে বলছেন কোরআনে, ইয়া নিসাআন নাবিয়্যি লাস্তুন্না কাআহাদিন মিনান নিসাই ইন ইত্তাকাইতুন্না ফালা তাখযাউনা বিল কওল আল্লাহু আকবার। بالقول فيتم الذي برده وقل قولا معروفا। আল্লাহ বলেন রাসূল ও নবীজি আপনার বিবিদেরকে বলেন পরপুরুষের সাথে যেন আকর্ষণীয় কণ্ঠে কথা না বলে, আকর্ষণীয় কণ্ঠ, কণ্ঠরও পর্দা করতে হইব, আকর্ষণীয় কণ্ঠে কথা বলা যাবে না, কর্কশ ভাষায় কথা কইতে হইব। আকর্ষণীয় কণ্ঠে কথা কইলে অন্তরের মধ্যে কলবের মধ্যে রোগে ধরব। ঠিক। যেই তুফানে হ্যালো কইছে, লাভলি তো ধরছে, মধুর কণ্ঠে বলছে হ্যালো আপনি কেমন আছেন, আকর্ষণীয় কণ্ঠে কথা বলছে। তুফানের অন্তরের মধ্যে এমনি এলাম, তুফানের অন্তরের মধ্যে তুফান আরম্ভ হয়েছে, সর্বনাশ। এমন সুন্দর কণ্ঠ জীবনে কোনোদিন দেখছি না, এমন সুন্দর কণ্ঠ জীবনে কোনোদিন দেখছি না। এত সুন্দর কণ্ঠ না জেনে দেখতে কত সুন্দর। এখন তুফানের অন্তরের মধ্যে তুফান আরম্ভ হয়েছে। এরপরে আবার শুধু কথা না, এখন আবার টাচ মোবাইল বেরিয়েছে। এই টাচ মোবাইলের মধ্যে একটা নাম্বার কিমুতে যায় সেট করতে দিরি, আপনি মায়ার চেহারা দেখতে একটা সেকেন্ড দেরি হতো না। ঠিক। টাচ করে আপনি চেহারা দেখে লাগবেন, দুইজনের চেহারা, লাভলি তুফানের চেহারা দেখে দেখে এমন আকর্ষণ হয়েছে। আচ্ছা কোনছেন দেখি এই দুটার মধ্যে যদি আল্লাহর বই থাকতো তাহলে দুইটা কথা কইলে হইলে না 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 না। আর একটু জোরে কোন না। আল্লাহর বই আছে মনে করছো? মা বাপের হ্যাঁ, এক নাম্বার মরণের বই নাই, আল্লাহর বই নাই। দুই নাম্বার রাসূলের মহব্বত নাই, তার অন্তরের মধ্যে ঈমান নাই। ঠিক। বলে ঈমান আছে কিন্তু ঈমানের মধ্যে মুখলিস নাই, ঈমানের মধ্যে ইখলাস নাই। নাউজুবিল্লাহ। আল্লাহর নবী বলেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ফাদাখালা মুখলিসান দাখালাল জান্নাহ, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু মুখলিসান ফাদাখালাল জান্নাহ।
যে ব্যক্তি ইখলাসের সহিত একবার কালেমা পড়বে সে আল্লাহর তৈরি জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। বলে কালেমা পড়ছে ঈমান আছে ঠিক ওই ইখলাস নাই। বেড়া ইখলাস থাকলে মায়ের সাথে বেড়া কথা কইতে পারতো না, ঠিক। আল্লাহর ভয় নাই। লাস্ট পর্যন্ত লাভ মিরিজে হয়ে গেছে বিয়া। কেমনে বিয়া? বয়স তো হয়েছে না, 18 বছর পূরণ হয়েছে না। কইছে চন্দ্র আর সূর্যর সাক্ষী রেখে তোমার করলাম বিয়া। কারে সাক্ষী? চন্দ্র আর সূর্য সাক্ষী। এখন বিয়া হয়ে গেছে। ব্রাহ্মণবাড়ি থেকে বাইকে গেছে গাইয়া নাউজুবিল্লাহ। চট্টগ্রাম। কত সহজ। চট্টগ্রাম যাওয়ার পরে চট্টগ্রাম গেছে, লাভ ব্রিজ হয়ে গেছে। চট্টগ্রাম কিছুদিন তারপরে মা বাবা শুনছে, বাড়িতে আনছে। জিজ্ঞাসা কি রে বিয়া শাদী হয়েছিল? আলহামদুলিল্লাহ। বিয়া শাদী হইতো না মানে ডাইরেক্ট বিয়া শাদী হয়ে গেছে। বলে ভালো কথা, বিয়া শাদী হয়েছে, বিয়া করছো, আমরা খুশি, আমরাও মাইনে নিছি। এই বাইলার মায়ের মা বাবা মাইনে নিছে। মাইনে নেওয়ার পরে লাভলির বড় সন্তান হয়েছে। আপনারা কোন তো এই সন্তানটা জারত না কিতা? জারত সন্তান হয়েছে। এখন স্বামীর ডাক দেখো, কই রে চলটু, তুফান বেগলো বাজারে যাইতে। স্বামীর তুফানটা বাজারে যাইতে, ফুলো তুফান ওইটা। বলে বাজারে যাও, মার্কে মার্কে। বলে মার্কেটিং করতেইব, ব্রাহ্মণবাড়ি আন্ডার অনুযায়ী থইব, যায় খাইতেইব। এত বেকার, এর কোন টেফুসে আছে? হ্যাঁ বেকার, স্কুল জীবনে লাইফে ঘটনা। এখন টেফুসে নাই, বেকার। এই কিতা করবো? এখন চুরি করে, সুরসামি করে, যেমন বউ তো চালান লাগবো। কারণ এই হইছে ঘরের মেম্বার, বউ তো এসপি দারগা। আসলে কোন তো এর মাঝে রসুলের মডেল আছে, নবীর মডেল আছে। আছে নবীর মডেল থাকবো কইতে, আল্লাহর হুকুম তো নাই এর মধ্যে। নবীর মডেল থাকবো, বলে নবীর মডেল নাই। স্বামীরে চুরি করতো, বিডি বাধ্য করছে। তুই কি বেটা না চুরি করে আমার ফেলতে পারছ না? মতো ফেম ফ্রিতি করছিলি করে, টেয়া না থাকলে ভালোবাসা জানালা। এই তুফান চুরি করে, ডাকাতি করে, সবকিছু করে। ব্রাহ্মণবাড়িয়া তার নামে ডাইরিস রে বাইস কিতাইছে রে ভাইদের সর্বনাশ। ব্রাহ্মণবাড়ি 1 নম্বর তালিকার মধ্যে তুফাইন না দি। আল্লাহু আকবার। বাপে তাহাজ্জুদের নামাজ পড়তে যা, সন্তানের ডাক দে, কইরি তুফান তোর তো আসলে কাণ্ড জ্ঞান নাই, তুই বেকার, উঠো তাহাজ্জুদ পড়ো, আল্লাহর কাছে বলো, আল্লাহ তোমার বেকারত্ব দূর করবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এখন তুফানের বউ সকালবেলা যায় বুন্নিরে ডাক দেয়, শাশুড়িরে। শাশুড়ি ডাকবো কইতে, এটা তো আগ গোড়ার থেকে নষ্ট। কই গো বুড়া বিড়ি, কই গো শুনছো? বলে আলো কিতালো। বুড়া বেটার কেটকিরির কারণে রাত্রে বেলা ঘুমাইতে পারি না। এই বেটা যখন আর না ডাক দে। কারে কইছে? শ্বশুরে। তুফানের আব্বা বিডি আইছে, বলতা বেটা ফজরের নামাজ পইরা, তাহাজ্জুদ পইরা, ফজর পইরা, ইশরাক পইরা বাড়িতে আসছে। বুন্নি বলছে, স্বামী হে আপনি তুফানটা কেন বারবার ডাক দেন? না ডাক দিলি তো ভালো আছে, ডাক ডাকো। আমি তার আব্বা, আমি তো জানি তার বিবি দিয়ে সে শান্তি নাই, টাকা উপার্জন করতে পারে না, এই জন্য বিবি তাকে ভালোবাসে না। আমার মনে চাই সে যদি তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে বলে, আল্লাহ তার রিজিকের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। পরের দিন র‍্যাব, পরের দিন কি র‍্যাব। তুফানের বাপের লোকে সাক্ষাৎ, জিজ্ঞাসা করছে, মুরব্বী তুফানের চিনুননি? চিনি। আল্লাহর বন্ধু, তুমি মিথ্যা কথা বলে না। সিনের গোট্টা কোনটা? ওই যে গোট্টা দেখাই দিছে। তাড়াতাড়ি যাইয়া মসজিদের ওযুখানার মধ্যে ওযু কইরা নামাজ পড়ার আগেই সিজদায় পড়ে গেছে। সুবহানাল্লাহ জোরে পড়ে। সিজদায় পড়া আসমানের মালিককে ডাক দেয়, প্রভু তাকা দেখো, আমার মতো গুনাহগার পৃথিবীর জমিনে কেউ নাই। আল্লাহ গো, আমার তুফান রে তোমার আমানতে ছেড়ে দিয়েছি। এই মুহূর্তে র‍্যাব আমার সন্তানকে নেওয়ার জন্য এসেছে। ও প্রভু, আমার সন্তান কি তোমার আমানতে দিয়েছি। এমনি
আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাকতে বলেন, ফেরেশতারা রে তুফানের বাড়িতে যাইয়া রেবে যখন গুলি করব ওই মুহূর্তে গুলিটা কিন্তু বাঁকা দিয়া দিবি। কেন জানোস নি? এখন পর্যন্ত তুফানের আব্বা আমার কুদরতি পায়ের মধ্যে সিজদায় আছে। আর একটু এরকম এমনে র্যাব যখন যাইয়া তুফানকে টার্গেট করে গুলি করে, ফেরেশতা গুলিটা একটু বাঁকা করে দিল, তুফান বেঁচে গেল। কেন জানেননি? আব্বার দোয়ার কারণে, আম্মার দোয়ার কারণে। আর একটু যেরকম সকালে লাভলি উঠছে, ওইটা বুড়া বিড়ির আবার দয়া কই গো বুড়া বিড়ি প্রত্যেক দিন বেড়া যায় স্যার ডাকতে পারে, আজকে ডাকতে জানছেন না? বলি কি তালু আজকে খাল্লা না করছো তো আজকে ডাকতে করে আজকে রেবে সারছিন, আজকে রেবে সাইরা লাইছি। প্রত্যেকদিন বেড়া ডাকে, আজকে ডাকতে জানছেন না? ডাকলো দুষ, না ডাকলো দুষই। বলে শান্তি থাকবো কেমনে? আল্লাহর হুকুম রসুলের তরিকা মতে কোনো কিছু হইছে না। আল্লাহর হুকুম নবীর তরিকা মতে হয় নাই। আর দ্বীনুন নাসিহার 2 নাম্বার ব্যাখ্যা হলো আল্লাহকে বই করা। কাকে বই করা? আল্লাহকে বই করা। আর একটু জোরে কোন আল্লাহকে যদি কোনো যুবক বই করে জিন্দেগিতে মাতা পিতার মনে কষ্ট দিতে পারবে না। ডাহাতি, চুরি, জিনা, বদমাইশি কিছুই করতে পারবে না। ইরাকের এক গভর্নর কাজী ইব্রাহিম রহমতুল্লাহি আলাইহি, ইরাকের এক গভর্নর যার নাম হলো কাজী ইব্রাহিম রহমতুল্লাহি আলাইহি, তিনি একদিন স্বপ্নে দেখে আল্লাহর হাবিব বিশ্বনবী রহমাতুল্লিল আলামিন নবীজি বলেন, ইরাকের গভর্নর কাজী ইব্রাহিমকে আমার এক নানু ভাই তোমার জেলখানার মধ্যে বন্দী, খুনের আসামি, তাকে যাই আমার সালাম দিও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আচ্ছা আল্লাহর নবী যদি কো আমার এক ভাই বানবিরা কারাগারের মধ্যে আছে, উস থাকবো মানুষে? হ্যাঁ, ইরাকের গভর্নর সমস্ত কিছু ছেড়ে দিয়ে সোজা কারাগারের দিকে দৌড়ায়। লোকেরা এমপি মন্ত্রীরা কো হুজুর আপনি বাদশা গভর্নর, আপনি দৌড়ান কেন? বেড়া লাউ করিস না। ইরাকের জেলখানাতে যাইয়া জেলখানার প্রহরীকে ডাকতে পারে, কি রে জেলখানার প্রহরী, গত রজনীতে একজন খুনের আসামি কি এই জেলখানাতে আছে? বলে হুজুর আছে তো, আপনি জানেন কেমনে? বলে বেটা কথা কস না, আগে দরজা খোল। কই রাখছ? বলে তারে করে নিজুম গট্টার মধ্যে রাখছি, হাতে বিড়ি ফায়ে বিড়ি, সর্বনাশ, তাড়াতাড়ি চল। দইরা গেছে, যাই বলে তাড়াতাড়ি আগে শুনা। সুবহানাল্লাহ, একটু জোরে কোন সুবহানাল্লাহ। এখন লোকটা বলতেছে, ভাই আপনি তো সদয় দেখাইতেছেন আমার প্রতি, আমি একজন খুনি। বলে আচ্ছা তুমি কেমনে খুনি হইছো আমার একটু জানতে চাই। আগে শোনো, আগে রসুলের কথাটা তোমার জানাই। আল্লাহর নবী বিশ্ব নবী তোমাকে সালাম জানাইছেন, সালামটুকু গ্রহণ করো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বলে কোন কারণে তুমি আমার জেলখানার মধ্যে? বলে হুজুর কেন? আমরা হইলাম ডাকাত, আমি ডাকাতের লিডার। আমাদের কাজ হইল মানুষের মাল চাল লুটফাট করন, গড়বাড়ি লুটতরাজ করন। আর একটা খারাপ অভ্যাস, বলে আমরার মধ্যে কিছু বুড়া বিড়াই তো কাজ করে, বুড়া বিড়াই তো আছে কিছু। বলে হেরা আবার কি কাম করে? বলে হেরা ইরাকের গরিব মেয়েরা, যুবতী সুন্দরী মেয়েদেরকে কামের কথা বলে, কাজের কথা বলে দুকা দিয়ে আমাদের কাছে আনে। আমরা সারা রাত্র এদের সাথে আনন্দ ফুর্তি করি। নাউজুবিল্লাহ, জোরে করে। গত রজনীতের আগের দিন যে মেয়েটা আমাদের কাছে আসছিল, আমি তাকায় দেখি আল্লাহর জমিনে জিন্দেগিতে কোনোদিন এমন সুন্দরী মেয়ে দেখি নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর কসম করে বলি, আমি জিন্দেগিতে কোনোদিন এমন সুন্দর মেয়ে দেখি নাই। এমনি ওই মেয়েটাকে যখন ফুসলায় আনলো, আমি তাকায় দেখি পূর্ণিমার চাঁদের উজ্জ্বল তানে চেহারা। আমি আকর্ষিত হয়ে গেলাম, কত বার্তা না বলি বুন্নিকে পাঠাই দিলাম, চলে যা। আমি আমার বন্ধুদেরকে বলি, আরে বন্ধুরা তোমরা একটু অপেক্ষা করো, আমি মেয়েটার সাথে আমার মনের খাসাত মিটাই আসি। এমনি সরল ওই মেয়েটার কাছে যখন যাই, মেয়েটা ডাকতে বলে, আল্লাহর বান্দারা মেহেরবানি করে আমাকে মাফ করে দাও। আল্লাহর বান্দা আমাকে কিন্তু এই কাজের জন্য আসে না, আমাকে ধোঁকা দিয়েছে বলা হয়েছে কাজের সন্ধানের জন্য। ভাই
আল্লাহর বই কি তোমার মাঝে নাই? তুমি যদি আমাকে সর্বনাশ করো, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর দরবারে আমি কেমনে যায় দাঁড়াবো? এরে ভাই, আল্লাহকে ভয় করো, ইত্তাকিল্লাহ ইয়া আখি। ও ভাই, আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো। মেয়েটা যখন অমনি করে বলে আল্লাহকে ভয় করো, আমার অন্তরের মধ্যে কম্পন আরম্ভ হয়ে গেছে। ও হুজুর, এর ইরাকের গভর্নর শোনো, আমি যখন তার প্রতি আকর্ষিত হয়ে যায়, ওই মুহূর্তে মেয়েটা ডাকদা বলে, এরে ভাই, আমার পরিচয় কি আপনি জানেননি? আমার পরিচয়, আমি আল্লাহর নবী, বিশ্ব নবী, রহমাতুল আলামিন, দু জাহানের নবী, মান নবীজির নানু ভাই হয়, আমি নবীজির নাতে হয় হাসাইন আর হুসাইন আমার ভাই, ফাতেমা রাদিয়াল্লাহু আনহা আমার মা হয়। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমি গোলাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর বংশধর। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মেয়েটা যখন অমনি করে বলে আল্লাহকে বই করো, আমার পরিচয়টুকু শুনো। আল্লাহর বান্দা, আমি যখন মেয়েটার পরিচয় শুনি, ওই মুহূর্তে আমার অন্তরের মধ্যে ভয় আরম্ভ হয়ে গেছে। আমি সিদ্ধান্ত নিয়েছি, আমার সিদ্ধান্ত পরিবর্তন করেছি। আমি মেয়েটার সাথে খারাপ কাজ করব না, আমি সারতে চাই। আবার বন্ধুরা কিন্তু মানে না, এরা মনে করে আমি নাকি আলাদা বহন করবো। নাউজুবিল্লাহ। কোন আল্লাহর ভয় আমার অন্তরে এসে পড়ছে। রসুলের পরিচয় শুননা আল্লাহর হাবিব বিশ্ব নবীর নাতি হই সম্পর্কে হুসাইন রাদিয়াল্লাহু আনহুর বংশধর, আমার কলিজার মধ্যে আঘাত লাগছে। হুজুর, আমি তাকে ছেড়ে দিতে চাইলাম। সুবহানাল্লাহ। আমার যে সাথী সঙ্গীরা আছেন, সাথী সঙ্গী, এরা তো আল্লাহর ভয় নাই, আল্লাহর কথা শুনছে না। তো এই জন্য এরা আমার উপরে হামলা করছে, মনে করছে আমি একলা লয়ে যাবো। ডাহাইতের বাঘ কিন্তু বাঘ লয়ে কারাকারি লাগেনি, লাগে ডাহাইত আরেক ডাহাইতের মাইরালা বাগাবাগি লয়ে বলে। এর মধ্যে এই আকর্ষণ ঢুকছে। এরা মনে করছে আমি একলা উপভোগ করার জন্য নিয়ে যাইতেছি। আল্লাহর কসম, আমি ওই মেয়েটাকে সসম্মানে বিদায় দিতেছি। সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর নাতি, আল্লাহু আকবার, নবীর বংশধর। আল্লাহু আকবার। এরা যখন আমাদের উপর হামলা করে, আমার উপর, আমিও এদের উপর হামলা করলে 3টা মানুষ খুন হয়ে যায়। খুনের আসামি হইয়া আমি এখানে হাজির। এরে ইরাকের গভর্নর, শোনো, আমি যদি ফাঁসির কাস্তে ঝুলি, আমার একটা মুহূর্তের জন্য কোনো চিন্তা নাই। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এমন ইরাকের গভর্নর ওই যুবককে ডাকতে বলে, যুবক, আমি ইরাকের গভর্নর, শোনো, আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল আলামিন নবীজি তোমাকে সালাম দিয়েছে আর বলেছে তোমাকে সসম্মানে ছেড়ে দেওয়ার জন্য। যাও, আমার পক্ষ থেকে তোমাকে সসম্মানে ছেড়ে দিলাম। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আর একটু জোরে কোন। ওই ছেলেটা জঙ্গলার মধ্যে যাইয়া আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকতে বলেন, প্রভু গো, তাকায় দেখো, দুনিয়ার সকল মানুষ ওই মুহূর্তে ঘুমিয়ে গেছে। জঙ্গলার প্রাণীরা স্তব্ধ হয়ে গেছে, গাছের পাতাগুলি নড়াচড়া করে না। প্রভু গো, আমি গুনাহগার, তোমার ভয়ে ঘুমায় না, তোমার কি মাফ হয় না? মেহেরবানি করে তুমি মাফ করে দাও না। আল্লাহু আকবার। ছেলেটা জঙ্গলাতে যাইয়া আল্লাহ রাব্বুল আলামিনের গুণ কীর্তন করে। এমনি কিছুদিন পর আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল্লাহ আলাইহি নবীজি আবার ডাক দে ইরাকের গভর্নরকে বলে, এরে ইরাকের গভর্নর, আমার নানু ভাইরে যাইয়া সালাম দিবি আর বলবি মহান আল্লাহ তার প্রতি খুশি, আমি বিশ্ব নবী রহমতের নবী ও তার প্রতি খুশি। আর বলবি আমার ওই নানু ভাইজি, নানু ভাইয়ের সাথে তার আকর্ষণ ছিল, জীবনে সুন্দরী এমন সুন্দরী মেয়ে দেখে নাই, ওই মেয়েটাকে তার সাথে আমি নবী বিবাহের বন্ধনের প্রস্তাব দিয়েছি। সুবহানাল্লাহ। আরে চুজুরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর বই থাকলে দুনিয়া তো সবকিছু আসলে। কার বই? আল্লাহর বই। আরে চুজুরে কোন কার বই? আল্লাহর বই। হাদিসের 2 নম্বর ব্যাখ্যা হইল আল্লাহর নবীরে জীবনের চাইতেও বেশি ভালোবাসতে হবে। আল্লাহর নবীকে জীবনের চাইতেও বেশি ভালোবাসতে। এখন জীবনের চাইতে ভালোবাসি আমরা। খলিফাতুল মুসলিমিন হযরত ওমরকে আল্লাহর নবী বলেন, ওমর, আমি রাসূলকে তুমি কেমন ভালোবাসো? হুজুর, আমার বিবি বাল বাচ্চা চাইতে বেশি ভালোবাসি। তোমার জানেতে? বলেন, না না, জানেতে না।
বলে জানেতে না হইলে তুমি পরিপূর্ণ ইমানদার মুত্তাকি না। সুবহানাল্লাহ। হযরত ওমর আল্লাহর নবী এই কথা শোনার পরে তিনি চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদলেন। আল্লাহর নবী ডাকতে বলেন, ওমর আয় আমি নবীর কাছে আই। আল্লাহর নবীর কাছে গেলে হযরত ওমরকে আল্লাহর নবী বুকে জড়ায় ধরলেন। হযরত ওমর ডাকতে বলেন, আল্লাহর নবী গো, আল্লাহর কসম করে বলি আমার জানের চাইতো আপনি রাসূলকে আমি কোটি কোটি গুণ বেশি মহব্বত করি। সুবহানাল্লাহ। আল্লাহর নবীকে 2 নাম্বার ব্যাখ্যা, রাসূলকে জীবনের চাইতো বেশি মহব্বত করতে হইব। আল্লাহর নবী উহুদের ময়দানে চিন্তা করলেন আমার আশিক কাটা কাছে একটু যাচাই করি, আশিক রাসূল কাটা কাটা একটু যাচাই করি। 10 জন সাহাবী আল্লাহর নবীকে ঘেরাও করে দাঁড়াই রইলেন। কতজন সাহাবী? 10 জন সাহাবী। আল্লাহু আকবার। একজনের নাম আবু তালহা রাদিয়াল্লাহু আনহু ছিলেন। হযরত আবু তালহা রাদিয়াল্লাহু আনহু উপরে 81টা তীর পড়ছেন। তিনি এক কদম নড়াচড়া করেন না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর একটু জোরে কোন। আরেকজন আশিক ছিল যার নাম হলো আবু জুনদুল রাদিয়াল্লাহু আনহু। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। একজন সাহাবী হযরত আবু জুনদুল রাদিয়াল্লাহু আনহু কে ডাকতে বলেন, আবু জুনদুল রে এক কদম নড়াচড়া করলে তীরটা পড়ে না। এমনি আবু জুনদুল রাদিয়াল্লাহু আনহু ডাকতে বলেন, সাহাবীরা রে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল্লাহ আলাইহি নবীজি আবার পিছনে শুয়ে আছে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এরা সাহাবীরা আমি যদি এক কদম নড়াচড়া করি আল্লাহর নবী পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে যাবে। আবু জুনদুল রাদিয়াল্লাহু আনহু এক কদম নড়াচড়া করেন না। একজন সাহাবী ডাকতে বলেন, আবু জুনদুল একটু জায়গা দিবেনি, নবীর জন্য পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে যাব। এমনি বলেন, না না আমি এক কদম নড়াচড়া করতে পারবো না, নড়াচড়া যদি করি আমি এই মুহূর্তে আল্লাহর নবীকে হারায় ফেলবো। বেঈমান কাফেররা আল্লাহর নবীকে টার্গেট করে করে তীর মারে। আল্লাহ হাবিব যেন পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে যায়। গোটা পৃথিবীর বর্তমান পরিস্থিতি এবং বেঈমান কাফেররা মুশরিকরা সব এক হয়ে গেছে। ঠিক কিনা কোন? দুনিয়ার গোটা পৃথিবীর নাস্তিক মুরতাদ যারা আছে সব এক প্ল্যাটফর্মে মুসলমান কেমনে ধ্বংস করব। গোটা পৃথিবীর মাঝে বর্তমানে মুসলমান অপদস্থ হইতেছে, লাঞ্ছিত হইতেছে। কারণটা কইতাম নি, কারণ হইল মুসলমান আসমানের মালিক আল্লাহরে বলে গেছে। ঠিক। ইরাকে মুসলমানরা নির্যাতিত নিরীপিত, আফগানিস্তানে মুসলমান নির্যাতিত নিরীপিত, ফিলিস্তিনে মুসলমান নির্যাতিত নিরীপিত, মায়ানমারের কথা কোন লাগতো না জানোই না। জি। মায়ানমারের বুদ্ধরা মুসলমানদেরকে ডাক ডাকো, ও মুসলমানেরা। আবার 90% মায়ানমারে হইলাম বুদ্ধ জাতি। আমরা গোটা পৃথিবীর মুসলমান জাতিকে চ্যালেঞ্জ করলাম, আমাদের রাজ্যে একটা মুসলমানও থাকবে না। এরা গোটা পৃথিবীর মুসলিম জাতিকে হুঙ্কার দেয় যে পৃথিবীর মাঝে বর্তমানে 200 কোটি মুসলমান। বলে মুসলমান এমন জাতি, খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহুর উত্তরসূরি। মুসলমান এমন জাতি, আলী রাদিয়াল্লাহু আনহুর উত্তরসূরি। মুসলমান খলিফাতুল মুসলিমিন ওমরের উত্তরসূরি। বলে আজকে মুসলমান নির্যাতিত নিরীপিত, বুদ্ধের বাচ্চারা মুসলমানদেরকে মারে আর হুঙ্কার দেয়, ও মুসলিম জাতি গোটা পৃথিবীতে 200 কোটি মুসলমান থেকে আমাদের কোনো কিছু করতে পারো না। মুসলমানদেরকে মারে, সন্তানের সামনে মাকে দর্শন করে নাউজুবিল্লাহ জোরে বলেন, নাফ নদীতে চুবাইয়া মারে, গলা কেটে টিপে হত্যা করে, মা বোনদেরকে দর্শন করে, গোটা পৃথিবীর মাঝে আবার মিডিয়ার মাধ্যমে পৌঁছায় দেয়। নাউজুবিল্লাহ কোন। ও বুদ্ধর জাতি শোনো, যেই দিন এই পৃথিবীর মধ্যে একজন মানুষ আল্লাহ বলনেওয়ালা থাকবে না, একটা মুসলমান থাকবে না, আল্লাহর নবী বলেন লা তাকুমুস সাআতা ইল্লা আল্লাহ আল্লাহ। যেদিন একজন মানুষ আল্লাহ বলনেওয়ালা থাকবে না, এই পৃথিবীতেও থাকতো না। হ্যাঁ বুদ্ধের বাচ্চারা শুনো, একজন মুসলমানের উসিলা করে আল্লাহ সূর্য উদয় দেয়, সূর্য অস্ত দেয়, আলো বাতাস আসমান জমিন সমস্ত কুল কায়নাত একটা মুসলমানের উসিলায় আল্লাহ পরিচালনা করে। যেদিন বুদ্ধের জমিনে একজন মুসলমান থাকবে না, যেদিন বুদ্ধের জমিনে একজন মুসলমান থাকবে না, খুদাই গজব, এমন গজব আসবে পৃথিবীর মানচিত্রের মাঝে মায়ানমার নামে কোনো রাজ্যই থাকবে না ইনশাআল্লাহ।
ইনশাআল্লাহ আর একটু জোরে কম। ইনশাআল্লাহ মুসলমান এমন জাতি, খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহুর উত্তরসূরি। আল্লাহর নবী একদিন একটা গাছের নিচে বসা, আল্লাহর নবী একদিন একটা গাছের নিচে বসা, একটা বেঈমান কাফের গাছের উপর আছেন, তরোয়াল লইয়া নবীর বুকের উপরে বসছে। বসে কো মুহাম্মদ, কত এই মুহূর্তে তোমারে কেডা বাঁচাইব? আল্লাহর নবী বললেন, আল্লাহ, আল্লাহ আমাকে বাঁচাইব। যে আল্লাহর কথা বলছে, ইহুদির হাত থেকে তরোয়াল তরতর করে জমিনে পড়ে গেছে। সুবহানাল্লাহ। এখন আল্লাহর নবী ওই ইহুদির বুকের উপর বসলেন। আল্লাহর নবী কয়, এখন তোরে কেডা বাঁচাইব? ইহুদি ডাক দেখো, মুহাম্মদ আপনি বালা, আপনার আব্বা বালা, আপনি 14 গোষ্ঠী বালা। ধরে আপনি বালা, আপনার আব্বা বালা, আপনি 14 গোষ্ঠী বালা। আবার বিশ্বাস, আপনি মুহাম্মদ মানুষ খুন করতে পারেন না। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। রাসূলের আখলাক কত সুন্দর। আল্লাহু আকবার। মুসলমানকে বাঁচানোর মালিক কে? আল্লাহ। আর একটু জোরে কোন। আল্লাহ। আল্লাহ মুসলমানকে বাঁচানোর মালিক আল্লাহ। আল্লাহ। ইয়ারমুকের যুদ্ধের সময় মুসলমানদের সংখ্যা হলো অল্প সংখ্যক, বেঈমান কাফেররা 1 লাখের উপরে 60,000, বেঈমান কাফেররা 60,000-এর উপরে। সাহাবায়ে কেরাম, ওই যুদ্ধের সেনাপতি ছিলেন হযরত আবু জারদা রাদিয়াল্লাহু আনহু। পরামর্শ করা কার হুকুম? আল্লাহর হুকুম, নবীর তরিকা। পরামর্শ করতে বসলেন, কেমনে যুদ্ধ করব, কেমনে মুসলমানরা বিজয়ী হব। মুসলমানরা অল্প সংখ্যক মুসলমান। পরামর্শ করতে বসলেন। একজন মানুষ বললেন, ভাই বেঈমান কাফের 60,000 মুসলমান যুদ্ধ করবে। আরেকজন বললেন, কতজন যুদ্ধ করব? আরেক ভাই বললেন, বলে ভাই 10,000। আরেকজন বললেন 30,000। আস্তে আস্তে ঘুরতে ঘুরতে হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহুর কাছে আসলেন। তিনি বললেন, আমার পরামর্শ হলো একা একজন লড়াই করবে বেঈমান কাফিরদের পক্ষে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। একা একজন মুসলমান লড়াই করব। একজন জিজ্ঞেস করছেন, ভাই একলা লড়াই করবেন, কারণটা কি? এমনি খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু বললেন, শোনো, বেঈমান কাফেররা বেঈমান থাকবে, এরা বলবে মুসলমানরা অস্ত্রের বলে, সংখ্যার বলে এরা বিজয়ী হয়েছে। মুসলমানদের দলে মুসলমান সংখ্যার বলে, অস্ত্রের বলে এরা বিজয়ী হয়েছে। আর একা একজন মানুষ যদি লড়াই করে, নাস্তিক নাস্তিক থাকবে। একা একজন মুসলমান যদি লড়াই করবে, এরা বলবে না না, মুসলমান আভিজাত্যের বলে, অস্ত্রের বলে, সংখ্যার বলে বিজয়ী হয় না, মুসলমানদের আল্লাহর ঐশী খুদাই সাহায্যের বলে এরা বিজয়ী হয়েছে। এরা নাস্তিক থাকবে না, কালেমা গ্রহণ করে মুসলমান হবে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আর একটু জোরে কোন। আবির বললেন, শোনো, 60,000 বেঈমান কাফেরের সাথে 60 জন মুসলমান যুদ্ধ করবে। 60,000-এর সাথে কতজন? 60 জন। আল্লাহু আকবার। আমিরকে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু। হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু তিনি এমন একজন মানুষ, নারে তাকবীর বলে তলোয়ার যখন উপরে উঠাইয়া আল্লাহু আকবার বলে নিচে নামা, একসাথে 70,000 তলোয়ার পড়ে। সুবহানাল্লাহ। খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি মুসলমান। আজকে মুসলমান নির্যাতিত নিরীপিত একটাই কারণ, মাওলারে বিলে গেছে, আসমানের মালিকরে বিলে গেছে। আল্লাহু হযরতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু 60 জন সাহাবীকে বললেন, ভাই আজকে রাতের বেলা আপনারা ঘুমায়েন না। যে 60 জন যুদ্ধের ময়দানে যাইবেন, একজন যে বললেন, খালিদ আমি তো আসলে যুদ্ধের কথা বলি না, আইছি না, আমি আইছিলাম বাজার নিবার লেগে, শুনছি যুদ্ধের ডঙ্কা বাজছে, আমি আসছি বাজার নিবার লেগে, আপনি যদি একটু অনুমতি দেন আমার বিবিরে যাই একটু সালামটা জানাই আই। বলে অনুমতি দিলাম। বিবিরে যায় বলছে, বিবি আমি বাজারে গেলাম, শুনি যুদ্ধের ডঙ্কা বাজছে, মুসলমানদের সাথে বেঈমান কাফেররা যুদ্ধ করবে। বিবি রে, আমি যুদ্ধের ময়দানে যাইতেছি, হতে পারে গাজী হইতে পারি, হতে পারে শহীদ হতে পারি। ও বিবি, আমি যদি শহীদ হয়ে যাই, আবার 4টা সন্তান ওসিয়ত করে গেলাম, আমার ইন্তেকালে শহীদের পরে আমার সন্তানদেরকেও দিবি। সুবহানাল্লাহ জোরে কোন। সুবহানাল্লাহ।
আমার সন্তানদেরকে ওসিয়ত করছি আল্লাহর রাস্তা ওয়াকফ করে দাও। আমিন আমিন আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম যদি যুদ্ধ না করতো, আমরা যে ইমান, আমরা কইলাম নাউজুবিল্লাহ, আমরা যাইতাম হুদ্দুতি মারামারি করতাম, মোল্লার ফেসফিরা বুঝে বান বেড়ে যেতাম, মারামারি করতাম। আমরা কোন না কইসান ভাই আমারে মাফ করুন, আমি মোল্লার ফেসো নাই কোনি ওই আপনারা জীবনে কথাটা নতুন শুনছেন নাকি তা না না বলে আমি হুজুরের ফেসো নাই, মোল্লার ফেসো নাই। কিন্তু এটা বুঝছে না হুজুর কেডা। বলে আরে বেগু, হুজুর না থাকলে তো তোর মারবি, তুই লইলে না। না হুজুর না থাকলে মারবি, ওই লইলে না না বিবিকে বললেন, বিবি রণাঙ্গনাতে যাইতেছি, আল্লাহর কোরআনের জন্য, দ্বীনের জন্য, ইসলামের জন্য, হতে পারে গলা কাটাইয়া শহীদ হতে পারি। ও বিবি, আমার সন্তানদেরকে তুমি কিন্তু আল্লাহু আকবার, আল্লাহর রাস্তা ওয়াকফ করে দিলাম, এদেরকে জিহাদের ময়দানে পাঠায়া। সুবহানাল্লাহ। হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু সাহাবীদেরকে ডেকে ডেকে বলেন, সাহাবীরা রে, আজকে রজনীতে তোমরা কিন্তু ঘুমাইবে না, কেউ রুকুতে, কেউ সিজদায়, কেউ এমনি করে হাত উঠাইয়া দোয়া করে। হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকতে বলে, প্রভু গো, আগামী কালকে রণাঙ্গনাতে যাব তোমার ইসলামকে জিন্দা করার জন্য। ও প্রভু, তোমার কোরআনকে জমিনে প্রতিষ্ঠিত করার জন্য। আল্লাহ গো, তোমার নাম কি প্রতিষ্ঠিত করার জন্য। প্রভু, তোমার যদি ইচ্ছা হয় আমাদের কি তুমি বিজয়ের পতাকা দিও। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আর যদি আমাদেরকে শহীদ করে দাও, তাহলে কে গো বিজয়ের পতাকা ওড়াবে? ও আল্লাহ, আমরা অস্ত্রে বলে যাই না, অস্ত্রের বলে যাই না, সংখ্যার বলে যাই না। আল্লাহ, একমাত্র তোমার সাহায্য নিয়ে যাইতেছি। এমনি করে সাহাবীর রুকুতে সিজদা, কোন সাহাবীর রুকুতে, কোন সাহাবী সিজদায়। সকালবেলা যখন ফজর হয়ে গেল, আল্লাহু আকবার, সাহাবীরা যুদ্ধের ময়দানের দিকে রওনা হয়ে গেলেন। পশ্চিম দিকে মুসলমান, পূর্ব দিকে বেঈমান কাফের। মুসলমানের সংখ্যা কত? 60 জন। কতজন? 60 জন। বেঈমান কাফেররা 60,000। কত হাজার? 60,000। আরেকটু ধরে কোন আল্লাহু আকবার। অল্প সংখ্যক মুসলমান দেখিয়া কাফেরর লিডার, কাফেরের লিডার হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু ডাকতে বলে, ও খালিদ, আজকে কোন সন্ধি আর চুক্তি, মনে করছে সন্ধি আর চুক্তি লেভেলে আইছে। অল্প সাহাবী দেখছে তো, আজকে কোনো সন্ধি হবে না, আজকে কোনো চুক্তি হবে না, আজকে যুদ্ধ হবে তোমাদের সাথে। হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু রক্ত টকবক করতেছে। তিনি ডাকতে বলেন, শোনো, তোমরা কি মনে করছো আমরা সন্ধি করার জন্য এসেছি, চুক্তি করার জন্য এসেছি? না, হয়তো আল্লাহর কোরআন এই জমিনে জিন্দা করব, আল্লাহর কোরআন জিন্দা করব, আল্লাহর নাম প্রতিষ্ঠিত করব, আর না হয়তো নবীর জন্য, আল্লাহর জন্য, আল্লাহর কোরআনের জন্য গলা কাটাইয়া শহীদ হয়ে যাব। সন্ধি করবার লাগি আইছি না, সন্ধি করার জন্য আসি নাই, আসছি আল্লাহর জন্য। সুবহানাল্লাহ। কোন কার জন্য? আল্লাহর জন্য। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু সাহাবীদেরকে বললেন, সাহাবীরা রে, আপনারা কিন্তু পিছের দিকে যান না, সামনের দিকে অগ্রসর হন। আল্লাহু আকবার। এমন সাহাবীরা আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার বলে তলোয়ার উঠাইয়া সামনের দিকে রওনা হয়ে গেল। এমনি খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু তিনিও নারে তাকবীর বলে আল্লাহু আকবার বলে তলোয়ার উঠাইলেন উপরের দিকে। সাহাবীরা যাইতেছেন, আল্লাহু আকবার। ওখানের মধ্যে মুসলমানের সংখ্যা কম না বেশি? কম। বেঈমান কাফেররা 60,000 চতুর্দিকে বেষ্টনী করে লাইছে, মুসলমানের চতুর্দিকে ঘেরাও করে লাইছে। মুসলমানের সংখ্যা 60 জন, ওই জানা। এমনি খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু সাহাবীদেরকে বললেন, সাহাবীরা রে, আল্লাহর নবী নবী রাহমাতুল লিল আলামিন, নবীজি দ্বীনের জন্য তায়েফে রক্ত দিয়েছে। উহুদের ময়দানে আল্লাহর নবীর দ্বন্দ্ব শহীদ হয়েছে। আপনার নবীর উত্তরসূরি, দেরি করো না, তলোয়ার চালাইতে থাকো। সুবহানাল্লাহ। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু নারে তাকবীর, আল্লাহু আকবার বলে তলোয়ার উঠাইয়া তলোয়ার চালাইতে আরম্ভ করে দিল। কেউ কাউকে চিনা যায় না, দুলা আর অন্ধকার, ঘোড়ার আঘাতে অন্ধকার, কেউ কাউকে চিনা যায় না। মাঝে মাঝে তলোয়ারের শব্দ শোনা যায়। সূর্য উঠা থেকে
অস্ত হওয়ার আগে আগে মুসলমানদেরকে মহান আল্লাহ রাব্বুল আলামিন বিজয় দান করে দিয়েছে। সুবহানাল্লাহ। এ আল্লাহ এখন আসেনি? আছে। আর একটু জোরে কোন আছে। আছে আছে আছে। সবকিছু দেওয়ার মালিক কেডা? আল্লাহ। ক্ষমতা দেওয়ার মালিক আল্লাহ। সিনাই নেওয়ার মালিক আল্লাহ। আল্লাহু আকবার। ক্ষমতা দেওয়ার মালিক, সিনাই নেওয়ার মালিক আল্লাহ। পৃথিবীর সমস্ত ইজম একমত এই পৃথিবীর জমিন থেকে বিদায় দিব। সব কি? আসুন আলোচনার দিকে যাই। বিদায় দিব। কেউ বাঁচতে পারতো না, কেউ থাকতে পারতো না। থাকতো না। বেটেন রেখে থাকতে পারবো না কি তার? না। থাকতে পারবো থাকবার না। কেউ এই পৃথিবীর জমিনে থাকতে পারবে না। মিস্টার টাম থাকতে পারবো না। বুশ না। বাংলাদেশের প্রধানমন্ত্রী, কেউ না। এমপি সাহেব, না না। কেউ থাকতে পারবে না। এই পৃথিবীর জমিন থেকে বিদায় হতে হবে। এই পৃথিবীর জমিন থেকে বিদায় দিব। রাসূলের কলিজার টুকরা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা তিনিও পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে গেলেন। ঠিক। রাসূলের ফিরে গেছে। কলিজার টুকরা ফাতেমা, রাসূলের স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা, যাকে আল্লাহ সালাম দিয়েছেন, যাকে আল্লাহ সালাম দিয়েছেন, যাকে আল্লাহ সালাম দিয়েছেন, তিনিও বিদায় হয়ে গেলেন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা তিনি গারে হেরার মধ্যে রাসূলের জন্য খানা নিয়ে যায়। জিবরাইল আমিন রাসূলের কাছে যা বললেন, হুজুর আপনার খাদিজাকে মহান আল্লাহ সালাম দিয়েছেন। খাদিজা ইন্তেকালের সময় তিনি কাঁদেন। আল্লাহ নবী জিজ্ঞেস করলেন, খাদিজা কাঁদতেছো? বলে, হুজুর কান্দি এই জন্য, আপনার রাসূলের জন্য আর কবরের ভয়ে। সুবহানাল্লাহ। আপনার জন্য আর কবরের ভয়ে। ওগো আল্লাহর নবী, আপনার জন্য কান্দি। আপনি বেঈমান কাফেরদের কাছে দ্বীনের দাওয়াত দিতে গেলেন, এরা আপনাকে মারে, আমি সইতে পারি না। নবী গো, আমার ইন্তেকালের পরে কে আপনার রাসূলকে পাহারা দিবে? আল্লাহু আকবার। 2 নাম্বার কবরের ভয়ে। আমার তো কোনো সামান নাই যে খাদিজার আল্লাহ সালাম দিছে। ওগো আল্লাহর নবী, আমার আবদার, আমার ইন্তেকালের পরে আমার জানাজা আপনি পড়াইবেন। 2 নাম্বার আবদার হইল আপনার একটা কাপড় দিয়া আমার দাফন করবেন। 3 নাম্বার আবদার হইল আপনি রাসূল আমার কবরের সামনে দাঁড়ায় থেকে মুরকান নাকি ফেরেশতা যা আইব কবরে প্রশ্ন করব, আমার ভয় হয়। আমার দাইনি। আল্লাহু আকবার। হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা আল্লাহর হাবিব নবী রাহমাতুল্লাহ আলাইহি দার নবীজিকে ডেকে ডেকে বলে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আপনি কান্নার কারণটুকু জানতে চাইলেন? নবী গো, আমি 2 কারণে কান্দি। আপনি দিনের নবী মায়ের নবী রাহমাতুল্লাহ আলাইহির জন্য। বিমান কাফের আপনার রাসূলকে মারে, মার নবীজিকে প্রহার করে আঘাত করে। আল্লাহ নবী রহমতের নবী, আপনি নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন যখন বিমান কাফেরদের কাছে যাইয়া দ্বীনের দাওয়াত দিবে, আমি খাদিজা যদি বিদায় হয়ে যাই, কে গো আপনার রাসূলের সাথে দ্বীনের দাওয়াত দিব? কে গো আপনি মার নবীর পাশে দাঁড়াইব? 2 নাম্বার কাল্লার কারণ জানেন নি? আমি খাদিজার যে কবরের কোনো সামান নাই। ওখানে বিজি কবর হলো পোকামাকড়ের ঘর, সাপ বিচ্ছুর ঘর। ওখানে কবরের ভয়ে আমি খাদিজার বড় কান্না আসে। আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন নবীজি ডাকদা বলেন, খাদিজা কান্দো না, আমি আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন নবীজি তোমার কাছে আসি। আর একটু জোরে কোন, কাছে তো দুনিয়ার জমিনে থাকাকালীন নাকি কবরে গেলে থাকবো? বলে, না না হুজুর, আপনি তো আমার এখন আছেন দুনিয়ার জমিনে থাকাকালীন। আমার কবরে গেলে তো আমি থাকতে হবে। ও নবী
আমি কি জবাব দেব? আমার যা আমল বানানা, আমি কবরের ভয়ে কান্দি। খাদিজাতুল কুবরাকে মহান আল্লাহ রাব্বুল আলামিন সালাম দিয়েছেন। কেন জানেননি গো? খাদিজার সমস্ত জিন্দেগীর সম্পত্তি আল্লাহর জন্য, দ্বীনের জন্য, নবীর জন্য ফকুরি দিয়েছিলেন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা পৃথিবীর জমিন থেকে যখন বিদায় হয়ে গেলেন, আল্লাহর নবীর কান্নার রোল পড়ে গেল, সাহাবীদের কান্নার রোল পড়ে গেল, আল্লাহর নবীর পর্যন্ত কান্না আসে গেল। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন নবীজি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার কাফন দাফনের পরে জানাজা পড়াইয়া, নবীজির কাপড় দিয়া কাফন করণের পরে জানাজা পড়াইয়া কবরের মধ্যে নিয়ে রাখলেন। আল্লাহর নবী আরশে আসিমের মালিক কি বলে, আল্লাহ আমি আমার খাদিজার স্বামী, ও প্রভু আমার বিবির প্রতি আমি বিশ্ব নবী খুশি, আল্লাহ গো তুমিও আমার খাদিজার প্রতি খুশি হয়ে যাও। আল্লাহর নবী বলেন, স্বামী যদি সন্তুষ্ট থাকে বিবির ইন্তেকালের পরে, যদি কো আল্লাহ আমার বিবির প্রতি আমি খুশি, তুমিও খুশি হও, ওই মহিলার কবর জান্নাতি। আল্লাহর নবী বলেন, প্রভু গো আমার খাদিজা আমি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নবীজির কলিজার টুকরা, প্রভু আমার খাদিজার প্রতি আমি খুশি, তুমিও খুশি হয়ে যাও। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কবরের মধ্যে দাঁড়ায় আছেন, কবরের মধ্যে কবর দাফনের পরে আল্লাহর নবীর ওসিয়ত করে গেছেন, হুজুর আমার কবরের পাশে দাঁড়ায় থাইকে। তিনি কবরের পাশে দাঁড়ায় আছেন, কোন সময় যেন গো ফেরেশতা এসে জিজ্ঞাসা করে, আমার রব্বুকে, তোমার রব কেডা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও শোনো, রুহু জগতের মধ্যে তোমরা বলছো আমি আল্লাহ রে, আমি আল্লাহ, আমি রব, আমি হাকিম। দুনিয়ার জমিনে যায় কিন্তু রবের গোলামি করবে, দাসত্ব করবে। এই দুনিয়াতে ছিলাম না, এখন আছি, আবার থাকতাম না, পরে কোন কবর সুম্মা আমাতাহু ফাআকবার কবরস্থ করা হবে। এরা বান্দা কবরে গেলে কিন্তু আবার জিজ্ঞাসা করা হবে, বান্দারে মনে আসেনি রুহু জগতে যে বলছিলে আমি আল্লাহ, এখন ক তোর আল্লাহ কেডা? কবরে গেলে জিজ্ঞাসা করা হবে, মার রব্বুকে, তোমার রবকে? যদি কো আমার রব আল্লাহ, আল্লাহ ডাক দে বলেন, ফেরেশতারে রে আমার বান্দা বান্দির কবর কি জান্নাতের টুকরা বানায় দে। আর দুই নাম্বার বলা হবে, কি রে বান্দা তোমার ধর্ম কি? সে বলবে আল্লাহ আমার ধর্ম। ফেরেশতাদের কি বলবে? আমার ধর্ম হলো ইসলাম। যখন বলবে ধর্ম ইসলাম, আল্লাহ ডাক দে বলবে, ফেরেশতারা রে আমার বান্দা বান্দির কবরটা রে, আবার বান্দা বান্দিরে জান্নাতের পোশাক পরায় দে। তিন নাম্বার বলে মান হাজার রাজুল, ওই ব্যক্তিকে, আল্লাহর নবীকে ইঙ্গিত করে বলা হবে ওই ব্যক্তিকে, হাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি হলেন আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন। এই বান্দা যখন বলবে প্রভু ও ফেরেশতারা শোনো, তিনি হলেন আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন। আল্লাহ ডাকতে বলবে, ফেরেশতারা রে আমার বান্দার কবরটা রে, কবরের মধ্যে জান্নাতি একটা বিছানা বিছায় দেয়। সুবহানাল্লাহ কইতেন না? সুবহানাল্লাহ। মুসলমান একদিন না একদিন পৃথিবীর জমিন থেকে যেতে হবে, পৃথিবীর জমিনে কেউ থাকতে পারবে না। খাদিজাতুল কুবরার কবরে আল্লাহর নবী দাঁড়ায় আছেন, ফেরেশতা প্রশ্ন করার জন্য আসে নাই। আল্লাহর নবীর অপেক্ষা দেখে মহান আল্লাহ ডাকতে বললেন, জিবরাইল আমার রাসূল রে অপেক্ষা করতে হবে না, আপনার বিবি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার প্রশ্নের জবাব আরশে আসিমের মালিক স্বয়ং দিয়েছে। নারে তাকবীর, নারে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারে তাকবীর। আল্লাহু আকবার।
আল্লাহু আকবার। তো মুসলমান আল্লাহর তৈরি জান্নাতে যাওয়ার জন্য আমরা রাজি না? রাজি। আরেকটু জোরে কোন। রাজি। কেমনে নামাজ পড়ে না সাইরা? কইরা। কইরা রোজা রাখা না সাইরা? রাখা। পর্দা কইরা না কইরা? পর্দা কইরা। কইরা। পর্দা কইরা আল্লাহর হুকুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর তরিকা মতে আমাদের জীবন চালাতে হবে। আল্লাহু আকবার। মুসলমানের মধ্যে গুনার কারণে মুসলমান জাহান্নামে যাইব, তাইবনি? গুনার কারণে জাহান্নামের মধ্যে যাইব। মুসলমান জাহান্নামের মধ্যে যায়া হরে কৃষ্ণ হরে রাম ভগবানরে ডাকতো না, কারে ডাকবো? আল্লাহরে ডাকবো। সুবহানাল্লাহ। একটু জোরে কোন সুবহানাল্লাহ। জাহান্নামে যায় কারে ডাক দিব? আল্লাহকে। একটু জোরে কোন। আল্লাহ রে। কারে? কেমনে ডাকবো? আল্লাহকে ইয়া হান্নান ইয়া মান্নান বলে বলে ডাকবেন। সুবহানাল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাত জাহান্নামের ফেরেশতা মালিক দরগাকে বলবে, ও মালিক জাহান্নামের শাহী গেটটা লাগাই দাও, জাহান্নামের গেটটা লাগাই দিব। আল্লাহ জিবরাইলকে বলবে, ও জিবরাইল যাও তো জাহান্নামটা একটু পরিদর্শন করে চতুর্দিকে একটা গুরান্টি দাও। জিবরাইল জাহান্নামের চতুর্দিকে একটা গুরান্টি দিব, এমনি শুনে কে যেন বলে ইয়া হান্নান ও ইয়া মান্নান। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আর একটু জোরে বল। হযরত জিবরাইল আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে তিনি জাহান্নামের কিনারা দিয়ে একটা গুরান্টি দিবে। এমনি জিবরাইল আলাইহিস সালাম শুনে কে যেন বলে ইয়া হান্নান ইয়া মান্নান, ইয়া হান্নান ইয়া মান্নান বলে বলে কান্দে। এমনি জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিন কে ডাকতে বলবে, প্রভু প্রভু গো কে যেন গো জাহান্নামের ভিতরে হান্নান ইয়া মান্নান বলে বলে কান্দে। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ চাইতে কোনো জবাব আসবে না। এমনি জিবরাইল আলাইহিস সালাম আবার আল্লাহকে ডাকতে বলবে, আল্লাহ গো কে যেন জাহান্নামের ভিতরে তুমি আল্লাহ রে ইয়া হান্নান ইয়া মান্নান বলে বলে ডাকতেছে। এমনি আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে বলবে, জিবরাইল জাহান্নামের ফেরেশতা মালিককে বলো জাহান্নামের গেটটা খুলে দিবার লাগিয়া, কারণ জিবরাইল প্রবেশ করবে। হযরত জিবরাইল আলাইহিস সালাম জাহান্নামের ফেরেশতা ও মালিক তন্ন তন্ন করে খুঁজে বেড়াইবে, তন্ন তন্ন করে খুঁজে বেড়াইয়া মালিককে বলবে, ও মালিক আল্লাহ রাব্বুল আলামিনের এক বান্দা সে জাহান্নামের মধ্যে পড়ে আল্লাহকে ডাকতেছে, ইয়া হান্নান ইয়া মান্নান বলে বলে ডাকতেছে। ও মালিক জাহান্নামের শাহী গেটটা খুলে দাও, আমি একটু জাহান্নামের ভিতরে প্রবেশ করব। সুবহানাল্লাহ। কোন মালিক ফেরেশতারে কইব, মালিক একটু গেটটা খুলে দে, আমি ভিতরে যাই। গেটটা খুলে দিলে জিবরাইল জাহান্নামের ভিতরে যাই দেখবে শুধু আগুন থেকে আল্লাহ আল্লাহ শব্দ আসতেছে না। সুবহানাল্লাহ। কিভাবে আসছেন? 3000 বছর কানবো। কত হাজার বছর? 1000 বছর। 1000 বছর কান্নার পরে ফেরেশতারা বলবে, ও বান্দা আল্লাহর বান্দা আপনি কেন কান্দেন? এমনি ডাকতে বলবে, শোনো তোমরা কি পারোনি এই জাহান্নামের আগুন থেকে মুক্তি দিতে? বলে না না আমরা পারবো না, আমাদের একজন সর্দার আছে, নাম কি? বলে তার নাম হলো মালিক। মালিক কি বলবে, ও মালিক একটু সময় দাও না, জাহান্নাম থেকে মুক্তির পথ আসেনি। বলে না না কোনো মুক্তি নাই। এরপর আবার 1000 বছর কান্দবে। এমনি মালিক বলবে, কেন কান্দ? বলে কান্দি জাহান্নাম আর সইতে পারি না। এমনি ডাকতে বলবো, মালিক একটু সুযোগ দাও না, জাহান্নাম থেকে মুক্তির পথ আসেনি। বলে পথ আছে, আল্লাহরে ডাকো। সুবহানাল্লাহ। বলে আল্লাহরে কেমনে ডাকতাম? ইয়া হান্নান ইয়া মান্নান বলে বলে ডাকবেন। সুবহানাল্লাহ। এমনি জাহান্নামের আল্লাহ রাব্বুল আলামিন কে ডাকতে বলবেন, প্রভু গো ইয়া হান্নান ইয়া মান্নান ইয়া হান্নান, আল্লাহ জাহান্নাম সইতে পারি না, মেহেরবানি করে maaf করে দাও না। জিবরাইল আলাইহিস সালাম তন্ন তন্ন করে খুঁজে বেড়ায়, কোথাও জাহান্নামীদেরকে পায় না, আগুন থেকে শুধু আওয়াজ শোনা যায়। এমনি জিবরাইল আল্লাহকে ডাকতে বলবে, প্রভু আল্লাহ গো জাহান্নামের ভিতরে কেউ নাই, কে যেন তুমি আল্লাহরে ডাকে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ইয়া হান্নান ইয়া মান্নান বলে বলে কাঁদতেছে। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে কোনো জবাব পায় না। এমনি জিবরাইল আলাইহিস সালাম মালিক বলে, মালিক আল্লাহর পক্ষ থেকে কোনো জবাব নাই, এখন আমি কিটা করি? মালিক বলে
তুমি আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনের কাছে যাও। সুবহানাল্লাহ, একটু জোরে কোন। কার কাছে? বিশ্ব নবীর কাছে যাইতে বলছে। আল্লাহর নবীর কাছে যায় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম গেলে নবী বলবেন মান আনতা, তুমি কেডা? বলে হুজুর আমি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। বলে কোথায় থেকে আসছো? হুজুর জাহান্নাম পরিদর্শন করেছি, শুনি কে যেন ইয়া হান্নান ইয়া মান্নান বলে বলে ডাকতেছেন। আল্লাহর হাবিব চোখের পানি ছেড়ে দিয়ে বলবে জিবরাইল আমার মনে হয় আমি নবীর গুনাহগার উম্মত। সুবহানাল্লাহ। হুজুর জাহান্নামে দেখি কে যেন ইয়া হান্নান ইয়া মান্নান বলে বলে কান্দে। এমনি আল্লাহর নবী সোনব রহমাতুল আলামিন নবীজি ডাকতে বলবে জিবরাইল আমার মনে হয় আমার গুনাহগার উম্মত কাঁদতেছে। এমনি নবীজি আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকতে বলবে আমার গুনাহগার উম্মতকে মাফ করে দাও। আল্লাহর পক্ষ চাইতে কোনো জবাব আসবে না। এমনি ডাকতে বলবে আল্লাহ আমার গুনাহগার উম্মতকে মাফ করে দাও। আল্লাহর পক্ষ চাইতে জবাব আসবে না। এমনি নবীজি আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকতে বলবে প্রভু গো আমার ওই তায়েফের রক্তের বিনিময় উহুদের দন্দনের বিনিময় আমার গুনাহগার উম্মতকে মাফ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি অন্তরের মধ্যে রহমতের জুস এসে যাবে। এমনি আল্লাহর নবীকে ডাকতে বলবে হাবিব না আপনি কেন্দেন না নবী গো আপনার কান্না শুনতে পারি না। ও নবীজি আপনি আমি বিশ্ব নবীর আপনি রহমাতুল লিল আলামিন আপনি দুনিয়ার জমিনে কাঁদছেন। আমি আল্লাহ ওয়াদা দিয়েছিলাম ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। হে রাসূল অচিরে আপনাকে আমি আল্লাহ আল্লাহু আকবার রাসূলকে অজস্র কল্যাণ দান করবেন। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। নবী গো আপনি যা খুশি আপনার খুশি মতো আমি আল্লাহ কাজ করুন। আপনি কান্না বন্ধ করুন, আপনার কান্না সইতে পারি না। জিবরাইল কি বলবি জিবরাইল এই পানি নে আবার রাসূলের কাছে নিয়ে দে। জিবরাইল পানি নিয়ে আসবে, জাহান্নামে যখন ছিটকে দিবে জাহান্নাম নিভে যাবে। এমনি ডাকতে বলবে আল্লাহ গো এটা কিসের পানি গো? এটা কি জমজমের পানি নাকি? বলে না না। ও আল্লাহ এটা কি হাউজে কাউসারের পানি নাকি? বলে না না। প্রভু এটা কিসের পানি গো? আল্লাহ ডাকতে বলবে হাবিব আপনার গুনাহগার উম্মতের চোখের কান্না পানি যারা আমার বয়ে আমার জাহান্নামের বয়ে কাঁদতো। নবী গো আপনার উম্মতের চোখের পানি আপনি এটা দিয়ে জাহান্নাম কিনিবা দিলেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহর হাবিব মান নবী রহমাতুল লিল আলামিনের উম্মতরে পাইব একটা আংরা। কি আংরা? আল্লাহর নবী আল্লাহকে ডাকতে বলবে ওহো আমার উম্মতরা আংরা হয়ে গেছে, আল্লাহ আমি কি করব? আল্লাহ ডাকতে বলে হাবিব আমার আপনি হাউজে কাউসারের মাঝে আপনার উম্মতকে ফেলে দিন। হাউজে কাউসারে একটু সুবা দেন। হাউজে কাউসারে যখন সুবা দেওয়া হবে পূর্ণিমার চাঁদের চাইতে একজন সুন্দর যুবক বাহির হবে। আল্লাহু আকবার। আল্লাহ বলেন মিনহা খলাকনাকুম আমি তোমাদেরকে মাটি হতে সৃষ্টি করেছি ওফিহা নুঈদুকুম আবার মাটির মধ্যে যাইতেইব ওমিনহা নুখরিজুকুম তারাতান উখরা এই মাটি থেকে আমি আল্লাহ উঠাইব। এটা চিরন্তন সত্য। এই পৃথিবীর জমিন থেকে আমাদেরকে বিদায় হতে হবে। আল্লাহু আকবার। আজকে তাদিকে উত্তরপাড়া জাহার মুন্সির বাড়ির কবরবাসীর উদ্যোগে সমস্ত কবরবাসীর উদ্যোগে এই মাহফিলটা হইতে পারে। এই মাহফিলের উসিলা করে আল্লাহ আমাদের নাজাতের জরিয়াও করতে পারেন। ঠিক কিনা কোন করতে পারেন। এই জন্য মুহতারাম হাসিরিন এই জন্য ভাই যারা বাহিরে আছেন এখন দোয়া হবে। আল্লাহ নবী বলছেন আর দোয়া মুখুল ইবাদা, দোয়া ইবাদতের মগজ। বলে আপনি সারা রাত মাছ ধরলেন ডুলার নিচদা তলা নাই, মাছ কিন্তু থাকবে না। তো ভাই দোয়া করতে হবে। সকলে আসুন দোয়া করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। কোন কথা আছে? যে যেখানে আছে দোয়া শুনে কথা বল না, ইনশাআল্লাহ দোয়া করে দিচ্ছেন। ভাই সকলে নামাজের শুরুতে বসেন।
أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار الله تعالى رب العالمين আমরা কতিপয় গুনাহগার আপনার কুদরতি শাহী দরবারে ভিক্ষুকের নেই হাত বাড়াইলাম মেহেরবানি করে আপনি আমাদের तमाम জিন্দেগীর গুনাহগুলি maaf করিয়া দিন আল্লাহ তাআলা রব্বুল আলামিন মেহেরবানি করে আমাদের পক্ষ চাইতে লক্ষ কোটি কোটি দুরূদ সালাম মার নবী রহমাতুল লিল আলামিনের রওজাতে পৌঁছায় দাও আল্লাহ গো শুনেছি মার নবীজি ইয়াতীম উম্মতের জন্য মদিনা শুয়ে কান্দে আল্লাহ নবীজির কান্নার বিনিময়ে আপনি আমাদের দোয়ারে দরখাস্ত কবুল আর মঞ্জুর করুন আল্লাহ তাআলা রব্বুল আলামিন যেই বাড়িতে কোরআনের আয়োজন করা হয়েছে আল্লাহ আল্লাহ ওই বাড়ির মুরব্বীদের রূহের মাগফিরাত কামনায় আল্লাহ আজকে কোরআনের মাজলিসের আয়োজন করেছে আল্লাহ আল্লাহ জানি না ওনাদের কবর কি হালতে আছে আল্লাহ কেমন অবস্থায় আছে আপনি তো জানেন আল্লাহ দুনিয়া থেকে তো এক প্রান্ত থেকে অপর প্রান্তে খবর নেওয়া যায় বাংলাদেশ থেকে সৌদি আরবের খবর নেওয়া যায় আল্লাহ এমন কি দেখাও যায় বাড়ির কাছে 3.5 হাত মাটির নিচে কোনো খবর নাই আল্লাহ জানি না কোন হালতে আছে আল্লাহ উনাদের কবরকে আপনি জান্নাতের রওজা বানায় দেন আমিন ইয়া রাব্বুল আলামিন আল্লাহ উনাদের কবরকে তুমি জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ আমিন আল্লাহ বাবা আদম থেকে পর্যন্ত যত মুসলমান নরনারী অন্ধকার কবরে শহীদ হো আল্লাহ সকলের কবর কি তুমি জান্নাতুম মিরিয়াদিল জান্নাহ বানায় দাও আল্লাহ খানের মধ্যে আমরা যারা হাত বাড়াইছি অনেকের মা নাই বাবা নাই দাদা নাই দাদি নাই শ্বশুর নাই শাশুড়ি নাই আল্লাহ আমাদের আব্বা আম্মার কবর কি তুমি জান্নাতের বাগান বানায় দাও আমাদের দাদা দাদি নানা নানির কবর কি জান্নাতের বাগান বানায় দাও আমিন আল্লাহ তাআলা রব্বুল আলামিন আনোয়ার ভাইয়ের আব্বা আম্মা আল্লাহ এমন সন্তান আল্লাহ সন্তান হয়ে মাতা পিতার জন্য দোয়া করে আল্লাহ ওনার আব্বা আম্মা বেঁচে থাকলে হায়াতে বরকত দাও ইন্তেকাল করলে কবরকে জান্নাতের বাগান বানাও আল্লাহ আমরা এমন ভিখারি দুনিয়ার ভিক্ষুকে করে না পাইলেও করে পাই আমরা এমন ভিখারি আল্লাহ আপনার দরবার ছাড়া আমাদের কোনো দরবার নাই আল্লাহ দুনিয়ার ভিক্ষুক এক করে না পাইলেও পর করে পাই আমরা এমন ভিখারি আল্লাহ তোমার দরবার ছাড়া কোনো দরবার নাই ও রব্বুল আলামিন
আমি গুনাহগারের সাথে আল্লাহ সাদা দাড়িওয়ালা মুরব্বীরা হাত উঠাইছে, যুবক ভাইরা হাত বাড়াইলো, আল্লাহ পর্দার আড়াল থেকে মা বোনেরা পর্যন্ত হাত উঠাইছে। আল্লাহ বিনা নালায়কের এলেম নাই, কালাম নাই, কিছুই নাই। আল্লাহ আমি জানি তুমি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আল্লাহ তুমি আমার এলেম কালামের দিকে তাকাও না আল্লাহ। আল্লাহ আমার মা বোনদের কলিজা তুমি ঠান্ডা করে দাও, এদের সকলের মনের বাসনা তুমি কবুল আর মঞ্জুর করে দাও আল্লাহ। রব্বে করিম আল্লাহ যুবক ভাইদের বেকারত্ব দূর করে দাও আল্লাহ। আল্লাহ মুরব্বী বাবাদের হায়াতের মাঝে বরকত দান করে দাও রব্বে করিম আল্লাহ। যারা টাকা দিয়ে পয়সা দিয়ে শ্রম দিয়ে আল্লাহ এই মাহফিলের আয়োজন করেছে, সকলের টাকা পয়সা শ্রমকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ তাআলা রব্বুল আলামিন। মেহেরবানি করে আমাদের দিকে তাকাও, মায়ার নজরে তাকায় দেখো, আমরা তোমার কাছে চাইছি, দুনিয়ার কোনো বাদশার দরবারে যাই নাই, দুনিয়ার কোনো মালিকের দরবারে যাই নাই। রাত্র গভীর হয়ে গেছে আল্লাহ, হায় আল্লাহ দুনিয়ার মালিকের কাছে গেলেও তো এত রাত্রে বেলা ফিরাইয়া দিত না আল্লাহ। তুমি সকল মালিকের মালিক, তুমি সকল বাদশার বাদশা, তুমি সকল হাকিমের হাকিম আল্লাহ। তুমি আমাদেরকে ফিরাইয়া দিও না, তুমি আমাদের সকলকে তোমার খাস গোলাম বানাও। মা বোনদেরকে পর্দা নিশিন বানায় দাও, যুবক ভাইদেরকে মা বাবার ভক্ত বানায় দাও আল্লাহ। বুড়া বাবাজিদের হায়াতের মাঝে তুমি বরকত দান করে দাও আল্লাহ। এই বাড়ির মাঝে তোমার কুদরতি সকিনা নাযিল করে দাও, কুদরতি রহমত বর্ষণ করে দাও। এই বাড়ি থেকে হক্কানি আলেম পয়দা করে দাও আল্লাহ, দ্বীনের দায়ী বানায় দাও আল্লাহ। এলেমের মেয়ারাজ দান করে দাও আল্লাহ, এলেমের মেয়ারাজ দান করে দাও আল্লাহ। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন বিরহমাতিকা।